তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ট্রেন্ড নিয়ে। আমরা হচ্ছে মার্কেটের ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করব, মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে সেটা কিভাবে বুঝবো, মার্কেট ট্রেন্ড কিভাবে রিভার্স করে সেটা কিভাবে বুঝবো, যে মার্কেট এখন ট্রেন্ড রিভার্স করার দিকেই হচ্ছে আপনার অগ্রসর হইতেছে, এবং মার্কেটের টার্গেটটা কিভাবে আইডেন্টিফাই করব। ঠিক আছে, যে এখন মার্কেট কোথায় যেতে পারে। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে মার্কেট কিভাবে চলে, কোনটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, কোনটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট, সেটা কিভাবে বুঝবো। ঠিক আছে, রেঞ্জ বলতে কি বোঝানো হয়, একটা আবদ্ধ স্থান, যে জায়গায় হচ্ছে মার্কেট বারবার ঘুরপাক করতেছে, উপরে যাইতেছে নিচে আসতেছে, নিচে যেতেছে উপরে আসতেছে। ঠিক আছে, তো মার্কেট আমাদের কয় ধরনের হবে। ঠিক আছে, ওকে, মার্কেট প্রধানত হবে দুই ধরনের। ওকে, দুই ধরনের, একটা হবে রেঞ্জিং মার্কেট। ওকে, এবং একটা হবে ট্রেন্ডি মার্কেট। ট্রেন্ডি মার্কেট, এই ট্রেন্ডি মার্কেট আবার কি হবে, ট্রেন্ডি মার্কেট হচ্ছে আবার দুই ধরনের হবে, একটা হবে আপ ট্রেন্ড, আর আরেকটা হবে কি, আরেকটা হবে ডাউন ট্রেন্ড। ওকে, তো আমরা একটা একটা করে হচ্ছে আপনার ক্লিয়ার করি, ধীরে 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 আমরা সব কিছু ক্লিয়ার করব। ট্রেন্ডি মার্কেট, মার্কেট হচ্ছে যখন আপনার উপর দিকে মুভ ক্রিয়েট করে, তাই না, এরকম করে মার্কেট উপর দিকে যেতেছে, তো এটা হচ্ছে একটা ট্রেন্ডি মার্কেট। তারপর ধরেন মার্কেট এরকম করে হচ্ছে আপনার নিচের দিকে আসতেছে, এটাও একটা ট্রেন্ডি মার্কেট। তো রেঞ্জিং মার্কেটটা কি হবে, কিভাবে হবে, ধরেন মার্কেট কি করতেছে, মার্কেট হচ্ছে এরকম করে ঘুরপাক করতেছে, এই জায়গায় একটা রেঞ্জ ক্রিয়েট করছে মার্কেট, এবং এই জায়গায় একটা রেঞ্জ ক্রিয়েট করছে। এই রেঞ্জের মধ্যে মার্কেট কি করতেছে, আপনার বারবার উপরে যেতেছে নিচে আসতেছে, উপরে যেতেছে নিচে আসতেছে। তো এই যে সিচুয়েশনটা, একটা রেঞ্জের মধ্যে মার্কেট যে ঘুরতেছে না, এটা কি বলা হয় আপনার রেঞ্জিং মার্কেট। তো এখন কথা হচ্ছে যে এই রেঞ্জিং মার্কেটে আমাদের কিভাবে ট্রেড করতে হবে, আর আমরা ট্রেন্ডি মার্কেটে কিভাবে ট্রেড করব। সবচেয়ে বেশি আমরা যে মার্কেটে ট্রেড করব সেটা হচ্ছে আমাদের ট্রেন্ডি মার্কেট। কারণ ট্রেন্ডি মার্কেটে মার্কেট কি থাকে, মার্কেটের দিক নির্দেশনা দেওয়া থাকে, যে মার্কেট উপরে আপ ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট উপরে যাবে, আর ডাউন ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট নিচে যাবে। ঠিক আছে, এখন আপ ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট উপরে যাবে, আর ডাউন ট্রেন্ড মানে হচ্ছে মার্কেট নিচে যাবে। মার্কেটের একটা কি থাকে, নির্দিষ্ট লক্ষ্য থাকে, যে এই লক্ষ্য পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। কিন্তু রেঞ্জিং মার্কেটে কোনো লক্ষ্য থাকবে না, লক্ষ্য নির্ধারিত নেই। তার জন্য হচ্ছে রেঞ্জিং মার্কেটে আপনি ট্র্যাপ হওয়ার চান্সেসটা বেশি থাকবে। তো এই জায়গায় রেঞ্জিং মার্কেটে আপনি কিভাবে কাজ করবেন, এটা হচ্ছে আপনার স্ট্রং লেভেল থেকে ট্রেড প্লেস করবেন রিভার্সালের জন্য। ওই জায়গায় আপনাকে কি ফলো করতে হবে না, মার্কেটে আপে আছে কি না ডাউনে আসে সেটা কোনো ফলো করার প্রয়োজন নাই। উপর থেকে ট্রেড পাইছেন ডাউনের জন্য ট্রেড করবেন, নিচে থেকে ট্রেড পাইছেন আপের জন্য ট্রেড করবেন। কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে আপনি সবগুলো অপরচুনিটি আপের জন্য দেখবেন, ডাউন ট্রেন্ড মার্কেটে আপনি সবগুলো অপরচুনিটি ডাউনের জন্য দেখবেন। ওকে, তো আন্ডারস্ট্যান্ডিং, আমরা এখন ট্রেন্ডে আসি, যে আমরা ট্রেন্ডগুলো কীভাবে আন্ডারস্ট্যান্ড করব, যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে অথবা এখন ডাউন ট্রেন্ডে আসছে। মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আজকের ক্লাসটা যে হচ্ছে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন, তারা হচ্ছে আপনার বাইনারিতে তো অনেক ভালো রেজাল্ট কাজ করতে পারবেন ইজিলি। আর যারা হচ্ছে আপনার ফরেক্সে কাজ করেন, তারা হচ্ছে স্ক্যাল্পিং করতে পারবেন, মার্কেট স্ট্রাকচারের উপর বেসিস করে স্ক্যাল্পিং করতে পারেন, অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, তো এখন আসেন আমরা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখি, যে মার্কেট কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড। তারপর হচ্ছে আমরা ট্রেন্ড চেঞ্জিং শিখবো, যে মার্কেট কিভাবে ট্রেন্ড চেঞ্জ করবে। একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার জন্য কয়েকটা কনফার্মেশনের প্রয়োজন। ওকে,
এই জায়গা থেকে আপনার ধরেন মার্কেট এরকম করে হচ্ছে নিচের দিকে আসছে, উপরে গেছে, তো এটা হচ্ছে মার্কেটের লো। মার্কেট নিচে আসছে, এটা হচ্ছে মার্কেটের হাই। ওকে, লো, হাই। তাহলে এখন মার্কেট যদি এই জায়গায় নিচে চলে যায় তাহলে হচ্ছে আপনার আবার কি করবে, এই জায়গায় লো ক্রিয়েট করবে। ঠিক আছে, এখন ধরেন মার্কেট এই জায়গা থেকে উপরে গেছে, যখনই এটা ব্রেক করছে তখন এটা কি হয়েছে, এটা হচ্ছে আপনার হায়ার লো হয়ে গেছে, হায়ার লো হয়ে গেছে। ঠিক আছে, মার্কেট যখন উপর দিকে যাবে, ঠিক আছে, উপর দিকে যাবে তখন কি করবে, তখন মার্কেট হচ্ছে হাই, হায়ার লো, হায়ার হাই। ঠিক আছে, হায়ার হাই, হায়ার লো। মার্কেট যখন আপ ট্রেন্ডে উপর দিকে যাবে তখন কি করবে, মার্কেট হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করবে। ঠিক আছে, মার্কেট হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করবে। আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে মুভ আসবে নিচের দিকে, যখন মার্কেট এরকম করে হচ্ছে নিচের দিকে যাবে তখন কি করবে, মার্কেট হচ্ছে লোয়ার লোজ এবং লোয়ার হাই ক্রিয়েট করবে, লোয়ার লো এবং লোয়ার হাই ক্রিয়েট করবে। ঠিক আছে, মার্কেট যখন উপরে যাবে তখন হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করবে, আর যখন নিচের দিকে আসবে তখন হচ্ছে লোয়ার লো আর লোয়ার হাই ক্রিয়েট করবে। ওকে, তো ট্রেন্ডটা আইডেন্টিফাই কীভাবে করতে হবে যে এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখন ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, তো মার্কেট যখন হায়ার লো, লো তারপর হাই, হায়ার লোটা কনফার্ম করবে তখন এই জায়গা থেকে মার্কেট আপ ট্রেন্ড। এখন আপনি এই জায়গা থেকে কাউন্ট করেন, মার্কেট ডাউন ট্রেন্ড ছিল প্রিভিয়াস, এখন আপ ট্রেন্ড কনফার্ম হয়েছে। এখন মার্কেট উপর দিকে যেতেছে, নিচের দিকে যখনই মুভ আসবে তখন এটা আমরা কি করব না, আমরা এটাকে ফার্স্ট অফ অল হায়ার হাই বলবো না। দেখেন আমরা অনেকেই কাউন্ট করে নিই যে হায়ার হাই, না এটা হায়ার হাই হবে না, এটা হচ্ছে হাই হবে। ঠিক আছে, এটা হাই হবে। কেন হাই হবে, ধরেন মার্কেট এই জায়গা থেকে যদি আপনার রিভার্স করে নিচে চলে গেলো তাহলে তো এটা হাই থেকে গেলো, তাই না? এটা সর্বোচ্চ পয়েন্ট অর্থাৎ হাই থেকে গেল, এটা হায়ার হাই হয় নাই। এখন হায়ার হাই কখন হবে, যখন মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে না গিয়ে উপরে এসে এই জায়গায় যে কি করছে, হাইটা ক্রিয়েট করছে, এটা যখন এই জায়গায় ব্রেক করবে, যখনই ব্রেক করবে তখন এটা হচ্ছে আপনার এই জায়গায় নিচে কি হবে, হায়ার লো কনফার্ম হবে, হায়ার লো কনফার্ম হবে এবং এর সাথে সাথে আপনার হায়ার হাইটাও কনফার্ম হয়ে যাবে। ওকে, হায়ার হাই কনফার্ম হয়ে গেছে, মার্কেট এখন উপর থেকে যদি হচ্ছে আপার ডাউনের দিকে প্রেশার দেয়, ধরেন এর জায়গা থেকে মার্কেট কি করছে, আবার নিচে আসছে। ওকে, নিচে আসছে, তখন আবার এটা আপনার হাই হবে, আবার ধরেন উপরে গিয়ে ব্রেক করছে, যখন ব্রেক করবে তখন এটা ফার্স্ট অফ অল হায়ার লো কনফার্ম হবে। এই জায়গায় যে ব্রেক করবে, কিভাবে ব্রেক করতে হবে সেটা জানার বিষয় না, অবশ্যই সেটা জানার বিষয়। তো ব্রেক করতে হবে কিভাবে, ঠিক আছে, এরকম ব্রেক করলে হবে না, এটা টু ব্রেকআউট না, ভ্যালিড না, এটা আনভ্যালিড। ভ্যালিড হবে কিভাবে, যখন এরকম ব্রেক করবে, এটা আপনার ভ্যালিড হবে, এটা ট্রু হবে। ঠিক আছে, এখন যদি বডি দ্বারা মার্কেট ব্রেক করে তাহলে হচ্ছে আমাদের হায়ার লো কনফার্ম হবে, আর যদি বডি দ্বারা না ব্রেক করে তাহলে এটাকে সুইং বলা হয়, সুইং পয়েন্ট। হ্যাঁ, ওই জায়গা থেকে মার্কেট সুইং করার পর আবার নিচের দিকে চলে যেতে পারে, চলে যেতে পারে। এখন ধরেন এই জায়গায় হায়ার লো কনফার্ম হয়েছে মার্কেটের এবং এই জায়গায় হায়ার হাই কনফার্ম হয়েছে, হায়ার লো, হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো। উপরে গেছে মার্কেট, এই জায়গা থেকে আবার রিভার্সালের জন্য দিচ্ছে, তো এটা কি হবে, এটা হাই হবে। ব্রেক করছে মার্কেট এই জায়গায়, তখন এটা হায়ার লো হয়েছে, হায়ার লোর সাথে সাথে এটা হায়ার হাই হয়ে গেছে। ওকে, এখন ধরেন হচ্ছে মার্কেট এই জায়গা থেকে কি করছে, নিচে আসছে, আবার উপরে গেছে। এখন তো আমরা আপ ট্রেন্ডটা কিভাবে হবে সেটা তো আমরা বুঝে গেলাম, তাই না? এখন আসি আমরা এই জায়গায়, ঠিক আছে, মার্কেট এই জায়গায় নিচে আসছে, নিচে থেকে আবার উপরে গেছে, এটা হায়ার হাই, এটা মার্কেটে কি হয়েছে, হায়ার লো হয়েছে। এখন এই জায়গা থেকে মনে কর যখনই মুভ আসছে হাই ধরলাম আমরা, তাই না? এসে নিচে অবশেষে মার্কেট কি করছে, এই জায়গায় এটাকে ব্রেক করছে, ব্রেক করার পর আপনার নিচে গেছে, নিচে থেকে আবার যখন উপর দিকে আসবে তখন এটাকে আপনি লো বলবেন, হায়ার লো না। হায়ার লো কখন হবে, যখন এটা হাইটা ব্রেক করবে। এই জায়গা থেকে ধরেন মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে এই জায়গা থেকে উপর দিকে আসছে,
যদি এই লেভেলটা ব্রেক করে আবার উপরে চলে আসে তখন আপনার এটা থাকবে, ব্রেক করার চান্সেস থাকবে, তখন হচ্ছে আপনার এটা আবার কি হয়ে যাবে, এটা লো হবে নতুনভাবে, এটা আবার এই জায়গায় নতুন করে হাই ক্রিয়েট করে আবার হায়ার হাই হায়ার লো কনফার্ম করবে। এখন মার্কেটের জায়গায় কি করছে, এটা ব্রেক করার পর আবার এই জায়গা থেকে এসে কি করলো, এটাকে ব্রেক করে নিল, এই জায়গায় লো যেটা ক্রিয়েট করছিল এটাকে ব্রেক করে নিল, তখন এটা কি হবে, তখন এটা হচ্ছে আপনার লোয়ার হাই হয়ে যাবে, লোয়ার হাই হয়ে যাবে। ওই জায়গায় লোয়ার হাই হয়ে গেল মার্কেট, এটা ঠিক আছে, এটা লোয়ার হাই হয়ে গেল। এখন এটা লোয়ার হাই হয়ে গেছে, তারপর আবার মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে যেতেছে, যখন এই জায়গা থেকে আসবে তখন এটা লো থাকবে, ফার্স্ট অফ অল এটা লো থাকবে। আবার যখন এই জায়গা থেকে মুভ আসবে, এটা কি ব্রেক করবে না, তখন এটা হয়ে যাবে লোয়ার হাই, এটা লোয়ার হাই হয়ে যাবে। তো এই জায়গায় যখন লোয়ার হাইটা কনফার্ম হবে তখন এটাও লোয়ার লো কনফার্ম হয়ে যাবে, আবার নিচে গেছে মার্কেট, আবার উপরে আসছে। ওকে, এখন উপরে আসছে মার্কেট, এটা আপনার কি লো ব্রেক করছে, লোয়ার হাই কনফার্ম হয়েছে, এটাও লোয়ার লো কনফার্ম হয়ে গেছে। লোয়ার হাই যখন কনফার্ম হবে তখন লোয়ার লো কনফার্ম হয়ে যাবে, এই জায়গা থেকে মার্কেট কামব্যাক করতেছে, তো এটা লো। এখন দেখেন এই জায়গায় প্রত্যেকটা এই জায়গায় রেঞ্জ ক্রিয়েট হয়, রেঞ্জ কি, লোয়ার হাই এবং লো, এটা হচ্ছে রেঞ্জ মার্কেটের। এই জায়গায় যদি মার্কেট ঘুরপাক করে না, এটা হবে আপনার মার্কেটে এই যে সিচুয়েশনটা, এটা কি আপনার রেঞ্জিং বলে, রেঞ্জিং সিচুয়েশন। এরকম করে হচ্ছে মার্কেট আপনার একটা রেঞ্জ ক্রিয়েট করার পর এই জায়গায় বারবার বারবার ঘুরপাক করবে, এই যে সিচুয়েশনটা এটাকে রেঞ্জিং বলা হয়, ঠিক আছে, এই সিচুয়েশনটাকে রেঞ্জিং বলা হয়। তো এই যে সিচুয়েশন মার্কেট এই জায়গায় যে ক্রিয়েট করতেছে না, এরকম যদি আপনার একটা ছোট্ট একটা লেভেল মার্কেট ক্রিয়েট করে, ছোট্ট একটা জোন ক্রিয়েট করে, জোনের মধ্যে এবার মার্কেট ঘুরপাক ঘুরপাক করে, তাহলে সেটাকে আমরা রেঞ্জিং সিচুয়েশন বলবো। এই জায়গায় যে আমাদের এই জায়গায় যে আপনার কি হয়েছে, লোয়ার হাই এবং লো হয়েছে, এই জায়গায় এর মধ্যখানে মার্কেট অনেক সময় দেখবেন রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করতেছে, আবার হচ্ছে অনেক সময় দেখবেন ছোট্ট মাইনার আপ ট্রেন্ড শুরু করে দিছে, আবার ডাউন ট্রেন্ড শুরু করেছে। এই যে মুভমেন্টগুলা, এগুলাকে বলা হয় ইন্টারনাল স্ট্রাকচার, ঠিক আছে, ইন্টারনাল স্ট্রাকচার। এবং এই যে বড় বড় যে মুভগুলা, এগুলা হচ্ছে আপনার মেজর থাকবে, মেজর। what the hell? এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমাদের মেজর স্ট্রাকচার থাকবে, ঠিক আছে। এখন আসি আমরা কিসে, ওয়েব, ওয়েব কিভাবে আন্ডারস্ট্যান্ড, যে মার্কেটের কোনগুলো হচ্ছে আপ ট্রেন্ডে কোন ওয়েবে কোন জায়গায় ট্রেড প্লেস করব, কোন ওয়েবে ট্রেড প্লেস, এবং ডাউন ট্রেন্ডে কোন ওয়েবে ট্রেড প্লেস করব, ঠিক আছে। দেখেন, তো একটা কথা মনে রাখবেন, যেই কালারের ক্যান্ডেল বেশি ওটাকে আপনার ওয়েব বলা হয়, ওই ওই কালারের হচ্ছে মার্কেট ট্রেন্ড থাকবে, যেই ক্যান্ডেলগুলো বেশি ওই ক্যান্ডেলগুলোতে আপনার ট্রেন্ড থাকবে। তো ধরেন আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে মার্কেটে কি থাকবে, ক্যান্ডেল বেশি থাকবে, ঠিক আছে, আপের জন্য ক্যান্ডেল বেশি থাকবে, ডাউন ট্রেন্ড ডাউনের জন্য ক্যান্ডেল বেশি থাকবে, আপনি দেখেই হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ওয়েবগুলো আইডেন্টিফাই করতে হবে আপনাকে, এই জায়গায় যে মার্কেট যে নিচের দিকে আসতেছে, বড় করি তাহলে বুঝবেন ভালো, নিচের দিকে যে ওয়েবগুলো আসতেছে, এই ওয়েবগুলোকে বলা হয় আপনার কি বল, আপনার জানেন কি বলে ওগুলাকে, কেউ একজন বলেন। আরেকটি বেড। হুম, আরেকটি না wave। জানি না। ওকে, যে জানবেন বলবেন, ঠিক আছে। আর কিছু বলে এটাকে, ওগুলাকে, ফুল ব্যাক মনে হয় ভাই। ওকে, পুল ব্যাক, ঠিক আছে। এই জায়গায় আমি যে ওয়েবগুলো ড্র করতেছি এখন, এগুলা কি কি বলে, ইম্পালসিভ বেড। ওকে, ইম্পালসিভ ওয়েব, গুড। আগেরটা মেবি স্যার রিটেস্ট হবে। ইয়েস, ভেরি গুড।
ওকে, তো এই জায়গায় আমাদের যে ছোট্ট ছোট্ট আপওয়ার্ড আপট্রেন্ড মার্কেটে হচ্ছে আপনার এই যে রেড যে ওয়েভগুলো দেখতেছি, এগুলাকে আপনার অনেকভাবেই হচ্ছে কালেক্ট করা যায়। বলা হয় যে মার্কেট আপনার অনেক সময় উপরে যাবে, মাঝে মাঝে কি করবে, আপনার পুল ব্যাক দিবে। কি করবে? পুল ব্যাক দিবে। তো এগুলাকে আপনার এই যে ওয়েভগুলা, এটাকে 3-4 নামে বলা হয়। রিট্রেসমেন্ট বলা হয়, তারপর হচ্ছে আপনার পুল ব্যাক বলা হয়। ওকে, তারপর হচ্ছে আপনার কারেক্ট ওয়েভ বলা হয়। ওকে, কিন্তু এই জায়গায় যে গ্রিন ওয়েভগুলো আছে, এগুলাকে একটা নামে বলবে, সেটা হচ্ছে আপনার ইম্পালসিভ। ওকে, ইম্পালসিভ ওয়েভ। তো এখন আমরা কোথায় ট্রেড করব মার্কেটে, তাই না? আমরা হচ্ছে ইম্পালসিভ ওয়েভে ট্রেড করব। তো ইম্পালসিভ ওয়েভের এরিয়া থাকবে, যে ওই এরিয়াতে আমরা কাজ করব। আমরা ইম্পালসিভ ওয়েভের ওই এরিয়াতেই কাজ করব। তারপর আগে আমরা জানি যে মার্কেটের ট্রেন্ডটা কিভাবে রিভার্স হবে। আপ ট্রেন্ডে আমরা কখন কনফার্ম হব, এবং ডাউন ট্রেন্ডে আমরা কখন কনফার্ম হব যে এখন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, অথবা আমরা এখন আপ ট্রেন্ডে মার্কেট শিফট হয়ে গেছে, সেটা আমরা জেনে নিই। তারপরে হচ্ছে আমরা জানবো যে আমরা কোন জায়গায় ট্রেড করব। ইম্পালসিভ আমরা ওয়েবগুলো চিনে নিলাম, আমাদের কোনগুলা পুল ব্যাক, কোনগুলা আপনার কারেক্টিভ ওয়েব, আর কোনগুলো হচ্ছে ইম্পালসিভ ওয়েব। ডাউন ট্রেন্ড মার্কেটে অপোজিটে যান, যেই লেগগুলো বড় দেখবেন ওগুলো হচ্ছে আপনার মার্কেট ট্রেন্ড, ওইদিকে ট্রেন্ড। এই যে ওয়েবগুলো, এগুলাকে আপনার ইম্পালসিভ ওয়েব হবে। ওকে, আর এই জায়গায় ছোট ছোট যে ওয়েবগুলো, এগুলো হচ্ছে আপনার রিট্রেসমেন্ট হবে। রিট্রেসমেন্ট অথবা পুল ব্যাক বলতে পারেন, অথবা কারেক্টিভ ওয়েব বলতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনার মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড কিভাবে বুঝবো, আর কিভাবে হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড কখন কনভার্ট হবে মার্কেট, সেটা আমরা আগে ক্লিয়ার করি। ওকে, এই জায়গায় হচ্ছে মার্কেট নিচের দিকে আসতেছে, এরকম করে হচ্ছে আমাদের নিচের দিকে আসতেছে। ওকে, এখন এটা কি ছিল? এটা ছিল মার্কেটের লো, ঠিক আছে? যখনই ব্রেক করছিল, তখন এটা লোয়ার হাই হয়েছে, সাথে সাথে এটাও লোয়ার লোস হয়ে গেছে। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে মার্কেট ট্রেন্ডটা কিভাবে চেঞ্জ করবে। দেখেন, ফার্স্ট অফ অল আপনার এই জায়গায় দেখেন, আপনার লেফট সাইড এরকম করে ট্রেন লাইনও থাকবে। ট্রেন লাইনেও আপনার কি বলবে, ট্রেন লাইন ম্যাপিংও হবে। যখন মার্কেটে ট্রেন চেঞ্জ হবে, তখন আপনার দেখবেন ম্যাপিংয়ে অনেক ভালো কাজে দিতেছে। ম্যাপিং, ট্রেন লাইনের যে ম্যাপিংটা না, এটা অনেক ভালো কাজে দিবে। এখন কথা হচ্ছে যে আপনার এই জায়গায় ফার্স্ট অফ অল আপনাকে কি সিগন্যাল দিবে যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হইতেছে। দেখেন, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মার্কেটে তখনই আপনি বুঝবেন যে প্রথম হচ্ছে আপনাকে ট্রেন্ড লাইন ব্রেকআউট দিবে। ফার্স্ট ইন্ডিকেশন থাকবে আপনার ট্রেন্ড লাইন ব্রেকআউট। ওকে, এক নম্বর কি থাকবে? ওকে, ট্রেন্ড লাইন ব্রেক। তারপর 2 নম্বর ইনফরমেশনটা কি থাকবে? দেখেন, আমি এডিশনাল একদম হচ্ছে আপনার পাওয়ারফুল ইনফরমেশনগুলো বলতেছি। 2 নম্বর ইনফরমেশনগুলো কি থাকবে? তো এই জায়গায় আপনি এক নম্বরে হচ্ছে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে পারেন। ধরেন হচ্ছে আপনার ট্রেন্ড চেঞ্জ হওয়ার জন্য আমরা জানি মার্কেট স্টেপ বা সিডি ইউজ করে থাকে কন্টিনিউ করার জন্য। তো এই জায়গায় আপনি 1 নম্বরে এটা কি করতে পারেন, আপনার এই জায়গায় যে আরবিএস কনসেপ্ট অথবা এসবিআর কনসেপ্ট আমরা বলে দেখি, এগুলো অর্ডার ফ্লো, এগুলাই অর্ডারগুলো। অর্ডার ফ্লো, এগুলো হচ্ছে আপনার ইউজ করতে পারেন। তো এখন এই জায়গায় অর্ডার ফ্লো, এটা ফার্স্ট স্টেপ দিতে পারেন, যেটা ব্রেক করছে 1 নম্বর, এটা ব্রেক করতে পারে, ঠিক আছে? অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো ব্রেক 1 নম্বর। তারপর 2 নম্বর কি থাকবে? 2 নম্বর হচ্ছে আপনার ট্রেন লাইন ব্রেক। 3 নম্বর কি থাকবে? 3 নম্বর হচ্ছে আপনার লোয়ার হাই ব্রেক। লোয়ার হাই। হুম, 3 নম্বর থাকবে হচ্ছে লোয়ার হাই ব্রেক। ওকে, 4 নম্বর কি থাকবে?
4 নম্বর হচ্ছে আপনার হায়ার লো কনফার্ম। হায়ার লো স্প্লিট। ওকে, কনফার্ম হায়ার লো। ওকে, কি থাকবে? 4 নম্বর হচ্ছে আপনার থাকবে কনফার্ম হায়ার লো, কনফার্ম হায়ার লো। তো এই 4টা যখন আপনার কনফার্মেশন আপনি পেয়ে যাবেন একটা 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 করে, তখন হচ্ছে আপনি ফাইনাল যে কনফার্মেশনটা সেটা হচ্ছে আপনার কনফার্ম হায়ার লো। হায়ার লো যখনই মার্কেট কনফার্ম করবে তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আসেন আমাদের ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার এই 4টা কনসেপ্ট ধীরে ধীরে একটা একটা করে ফিল আপ হবে। ঠিক আছে, সেম ভাবে ডাউন ট্রেন্ডে রিভার্স হবে যখন মার্কেট সেম ভাবে আপনাকে কনফার্মেশন দিবে। ওকে, ফার্স্ট অফ অল কি হবে? অর্ডার ফ্লো ব্রেক করবে। ঠিক আছে, অর্ডার ফ্লো ব্রেক 1 নাম্বার। 2 নাম্বার কি হবে? 2 নাম্বার হচ্ছে আপনার ট্রেন্ড লাইন ব্রেক থাকবে। তিন নম্বর কি হবে? 3 নম্বর হচ্ছে আপনার হায়ার লো ব্রেক। আমি এই জায়গায় একবার বলছি, এই জায়গায় আবার বলতেছি যাতে আমাদের সবারই ক্লিয়ার হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আপনার কি হবে? হায়ার লো ব্রেক। ওকে, 4 নম্বর কি হবে? 4 নম্বর হচ্ছে আপনার লোয়ার হাই কনফার্ম করবে। লোয়ার হাই কনফার্ম করবে মার্কেট। লোয়ার হাই কনফার্ম করবে যখনই, তখনই হচ্ছে আপনি কনফার্ম হয়ে যাবেন যে মার্কেটের টার্গেটটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এখন আপনি ডাউনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত যেতে পারেন মার্কেটের। ঠিক আছে, সম্পূর্ণভাবে মার্কেটের সাথেই যেতে পারেন। এখন আসেন আমরা কোন এরিয়াতে ট্রেড করবো, তাই না? কোন এরিয়াতে ট্রেড করব? ঠিক আছে, কোন এরিয়াগুলোতে আমরা ট্রেড করব, তারপরে হচ্ছে মার্কেটের টার্গেট বিষয় নিয়ে আমি ভালোভাবে হচ্ছে আলোচনা করব। এখন হচ্ছে যে কোন এরিয়াতে আমরা ট্রেড করব সেটা একটু বেশি আলোচনা করি। দেখেন আমরা যে এতদিন হচ্ছে ক্যান্ডেল স্টিকের সিকোয়েন্স বলেন, ক্যান্ডেল স্টিকের হচ্ছে আপনার শিও শট বলেন, লেভেলের শিও শট বলেন, তো হচ্ছে আপনার প্যাটার্নের শিও শট বলেন, কন্টিনিউশনের পরে যে ক্যান্ডেলগুলো ট্রেড করব, আমরা কোথায় ট্রেড করব? এই জায়গায় যদি আমাদের টার্গেটের দিকে হয় এবং ট্রেডিংয়ের যে এরিয়াটা আছে, ট্রেড নেওয়ার যে এরিয়াটা আছে ওটার মধ্যেই হয়, তাহলে ওই জায়গায় আমরা কাজ করলে রেজাল্টটা অনেক ভালো পেয়ে যাব। ওকে, তো এখন কোথায় আমরা কাজ করব? দেখেন যখন মার্কেট এই জায়গা থেকে রিভার্স করছে তখন এই জায়গায় মার্কেট উপর দিকে যেতেছে, এই লেফট সাইডের লেভেলগুলো দেখি আমরা এই জায়গায় রিভার্স করব। যখন এই জায়গায় এসে মার্কেট এই জায়গা থেকে আপনার আপের দিকে কনফার্ম করতে দেখেন, মার্কেট যখনই হচ্ছে আপনার ট্রেন্ডটা চেঞ্জ করবে না, ওই জায়গায় আপনি সম্পূর্ণভাবে একটা প্যাটার্ন দেখতে পারবেন, চার্ট প্যাটার্ন। এই জায়গায় একটা চার্ট প্যাটার্ন দেখেন, এই জায়গায় একটা চার্ট প্যাটার্ন দেখেন। চার্ট প্যাটার্নের মাধ্যমে মার্কেটে হচ্ছে বেশিরভাগ দেখবেন আপনি ট্রেন্ড চেঞ্জ করে। ঠিক আছে, চার্ট প্যাটার্নের মাধ্যমে। এই চার্ট প্যাটার্ন হচ্ছে পার্ট পার্ট অংশে অংশে আপনি ট্রেড করতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাডভান্স নলেজ আপনারা পাবেন যে চার্ট প্যাটার্নে হচ্ছে কীভাবে ট্রেড করবেন। এখন কথা হচ্ছে যে মার্কেট যখনই আপনার এই জায়গা থেকে আপের দিকে কনফার্ম করতেছে, আপনার আপের জন্য যাবে, তখন আপনি এই জায়গায় আপের জন্য একটু একটু ট্রেড করতে পারেন ধীরে ধীরে। ঠিক আছে, কারণ এই জায়গায় আপনার ট্রেপ থাকবে, মার্কেটে ট্রেপ হওয়ার চান্সেস থাকবে। কিন্তু আইসা যখন মার্কেট কী করবে, এটা কনফার্ম করবে, তারপর যখনই আবার এই জায়গায় পুল ব্যাকে আপনার নিচে আসছে, দেখেন এটা ব্রেক করার পর মার্কেট যে কোনো সময় পুল ব্যাকে আসতে পারে, রিট্রেসমেন্টে আসতে পারে। যখন এই জায়গা থেকে আপনার কি করছে, আপনার আরবিএস কনসেপ্ট থেকে মার্কেটে কনফার্ম করছে, তখন মার্কেটের টার্গেট থাকবে এই স্টেপটা ব্রেক করা। তখন এই যে এরিয়াটা আছে, এই জায়গায় আপনি আপের জন্য ট্রেড করবেন। প্রত্যেকটা ক্যান্ডেলই হচ্ছে ট্রেড পাইলে প্রত্যেকটা ক্যান্ডেলই ট্রেড করেন, সমস্যা নাই। আমাদের ধৈর্য ধারণ ক্ষমতাটা অনেক কম, জানেন সবাই, অবশ্যই জানেন যে আমাদের ধৈর্য ধারণ ক্ষমতাটা অনেক কম। আমরা মার্কেটে বসার পরপরই হচ্ছে আমরা কি করতে চাই, আমরা কাজ করতে চাই। আমাদের হাতের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় যে আমরা ট্রেড করার জন্য আপনার পাগল হয়ে যাই, যে ট্রেড করব ট্রেড করব ট্রেড করব। আর এরকম করতে করতে হচ্ছে আমরা অবশ্যই অনেক বড় বড় লসও করে ফেলি, আমরা অনেক বড় বড় লসও করে ফেলি। ঠিক আছে, তো এরকম করতে নেই যে এত বড় বড় লস করা যাবে না। আমরা হচ্ছে ছোট ছোট ট্রেড করব,
ছোট ছোটভাবে প্রফিট করব এবং মার্কেটে ধৈর্য ধারণ করে হচ্ছে বসবো। দেখেন যারা হচ্ছে যত বেশি ধৈর্যশীল তারা তত বেশি হচ্ছে আপনার মার্কেটের ভাষায় বলতেছি তার তত বেশি প্রফিটেবল। আপনি ধৈর্য নিয়ে বসে আছেন, ঠিক আছে, তখন আপনি মার্কেটে কি করা শিখে যাবেন, অ্যাভয়েড করা শিখে যাবেন, ট্রেড নেওয়া থেকে বিরত থাকা শিখে যাবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলবো যখনই আপনি ট্রেড নেওয়া থেকে কি করবেন, আপনার ট্রেড নেওয়া থেকে বিরত থাকা শুরু করে দিবেন না, ট্রেডকে অ্যাভয়েড করা শুরু করে দিবেন, তখন হচ্ছে আপনি প্রফিটেবল হয়ে যাবেন। ঠিক আছে, তখনই হচ্ছে আপনি প্রফিটেবল হয়ে যাবেন। যার ধৈর্য হচ্ছে মার্কেটে অনেক বেশি হয়ে যাবে, ট্রেড আপনার ভালো কনফার্মেশন পাইতেছেন না, কিছুই পাইতেছেন না, মার্কেটের টার্গেট একদিকে, রিয়াকশন বলতেছে আরেক দিকে, সব কিছু হচ্ছে আপনার উল্টে পাল্টে ওদিক দিয়ে ওদিক চলে গেছে, এরকম যদি হয় না, তাহলে আপনার মার্কেটে কাজ করার কোনো প্রয়োজন নাই। কারণ দেখেন আপনি তো আপনার কোনো কনফার্মেশন পাইতেছেন না, এর মানে হচ্ছে আপনি ইচ্ছা করে লস করতেছেন, যে ইচ্ছা করে লস করতেছেন। তো আমরা না যাই, ইচ্ছা করে লস করতে না যাই। এই যে স্ট্রাকচারটা বলতেছি, এটা দিয়ে হচ্ছে আপনার সব জায়গায় কাজ করতে পারেন, স্টকে কাজ করতে পারবেন, গোল্ডে কাজ করতে পারবেন, বাইনারিতে কাজ করেন, সমস্যা কি, ফরেক্সে কাজ করেন, যে কোনো জায়গায় কাজ করেন, 100% ওয়ার্ক দিবে। ওকে, এখন কথা। স্যার এটা কি ভাই মার্কেটে একটা না? কথা বলতে চাইছি ভাই। জি জি জি। আসলে এইটা কি আপনার ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ কি কাজ করবে? সব জায়গায়। জি ভাই, ধন্যবাদ। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের হুম আহ স্যার জি 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 স্যার, জি স্যার বলেন। আমরা যে ট্রেড গুলো যে করবো এটা রিয়েল মার্কেটে বেশি ফোকাস করবো না ওটিসি তে? দেখেন রিয়েল মার্কেটে রিয়েল নলেজ, আর ওটিসি মার্কেটে হচ্ছে আপনার আপনার ওটিসি নলেজ। হ্যাঁ, আমরা যে বলে দেখি না অর্ডিনারি, এরকম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আপনার ধরেন ভাঙা গাড়ি, একটা ভাঙা গাড়ির মধ্যে যদি আপনি ওঠেন তাহলে আপনার কি হতে পারে ওই জায়গায়। ফার্স্ট অফ অল এই জায়গায় একটা ভালো গাড়ি আছে, ঠিক আছে, আর এই জায়গায় একটা ভাঙা গাড়ি আছে, বলছেন যেহেতু দুইটা উদাহরণ শুনেছ, কথার মধ্যেই চলে আসছে, এখন বলে দিই। একটা ভাঙা গাড়ি আপনি এই জায়গায়, এই জায়গায় আপনি ভালো গাড়ি, আপনার গন্তব্যস্থান এই জায়গায়, ঠিক আছে, গন্তব্যস্থানটা এই জায়গায়। তো আপনি এই জায়গা থেকে হচ্ছে যাত্রাটা শুরু করবেন এই জায়গায়। আপনি এই জায়গায় আপনি কি ভালো ভালো গাড়ি চুজ করবেন নাকি হচ্ছে আপনার বাজে গাড়িটা চুজ করবেন? বাজে গাড়ির প্রাইসটা লো আর ভালো গাড়ির প্রাইসটা হাই, ঠিক আছে, এখন আপনার কোনটা চুজ করবেন? অবশ্যই আপনি হচ্ছে বলবেন একটু একটু বেশি দামি হোক, এটাতে উঠলে আপনার জানের ঝুঁকিপূর্ণতা আছে, হয়তো অ্যাক্সিডেন্টটা হয়ে যেতে পারে, আমার গন্তব্যস্থানে পৌঁছতে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, মধ্যখানে যদি কোনো সমস্যা হয় তাহলে গাড়ি পাবো না, এই না সেই না, ঠিক আছে। এখন আপনি এ জায়গা থেকে আপনার ট্রেনিংয়ের ফিউচারটা গড়ার জন্য যাত্রা শুরু করতেছেন। প্রথমে হচ্ছে আপনি যদি ভাঙা গাড়িতে উঠেন না, এই জায়গায় মধ্যখানে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারেন, বুঝছেন, মারাও যেতে পারেন। আপনি কি করেন, আপনি হচ্ছে ভালো গাড়ি চুজ করেন, রিয়েল নলেজ গেইন করতেছেন, রিয়েল মার্কেটেই বেশি ফোকাস করেন, রিয়েল মার্কেটে আপনার কি করেন, কাজ করেন, তখন হচ্ছে আপনার ধীরে 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 করতে করতে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। তো এই জায়গায় কি করবেন, ওটিসি মার্কেটে যদি ফোকাস বেশি দেন তাহলে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারেন, বুঝছেন, ট্রেডিং ছেড়ে দিতে পারেন। তো আপনার এই জায়গায় লো প্রাইস বলতে হচ্ছে ওটিসি ব্রোকার আপনাকে বেশি পার্সেন্টেজ দিবে, আর রিয়েল ব্রোকার হচ্ছে আপনার রিয়েল মার্কেটে পার্সেন্টেজটা কি দিবে, কম দিবে। তো আপনার কম পার্সেন্টেজ হলে তো একুরেসি ভালো থাকতে হবে না, একুরেসি ভালো থাকতে হবে। 80% দিতেছে এটাই পারফেক্ট, 80% দিতেছে এটাই পারফেক্ট, কিন্তু 93%, 90%, 91% এরকম করে ফোকাস দেন, দিয়ে হচ্ছে যখনই ট্রেড প্লেস করেন, ট্র্যাপে পড়েন, অবশেষে লস করেন। আর দেখেন রিয়েল মার্কেটের নলেজটা আপনি যে কোনো ব্রোকারে গিয়ে যে কোনো মার্কেটে কাজে লাগাতে পারবেন, কিন্তু কটেক্সের ওটিসি মার্কেটে যদি নলেজ গেইন করে নেন সম্পূর্ণভাবে, আর যদি এদিকে কটেক্সটা ছেড়ে দেন বা কোনো সময় আপনার অসুবিধার কারণে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, সাসপেন্ড বারবার হয়, তাহলে আপনি তো ছেড়ে দিতে বাধ্য হবেন, অন্য ব্রোকারে গিয়ে আপনি ওটিসিতে কাজ করতে পারবেন না। সেজন্য রিয়েল মার্কেটের দিকে বেশি ফোকাস করেন, কারণ এই কনসেপ্টগুলো রিয়েল মার্কেটের মধ্যে 99% ওয়ার্কেবল থাকবে, ঠিক আছে। আর প্রাইস অ্যাকশনে আপনার ওটিসি মার্কেটেও থাকবে, অনেক সময় 100%ও পেয়ে যেতে পারেন, অনেক সময় 80%ও পাবেন, অনেক সময় হচ্ছে আপনার 50%ও পাবেন। তো এরকম করে হচ্ছে আপনার আপ ডাউন করবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা মার্কেটের ট্রেন্ডটা কিভাবে চেঞ্জ হয় সেটা দেখে নিলাম, এবং কোথায় ট্রেড করব সেটাও জানতেছি। এই জায়গায় যখন এই জায়গা থেকে মার্কেট মুভ করছে তখন এই হাইটা
এটা হচ্ছে মার্কেটের হাই হাইটা কনফার্ম করবে, ঠিক আছে, হায়ার লোটা কনফার্ম করবে, অর্থাৎ হায়ার হাইটাও কনফার্ম করবে সাথে সাথে। এখন মার্কেট এই জায়গা থেকে কি করছে, আপনার গন্তব্যের দিকে রওনা দিতেছে। এই জায়গা থেকে রওনা দিচ্ছে মার্কেট এই লেভেলটাতে আসবে, এই লেভেলটা মার্কেট ব্রেক করবে, তখন এই জায়গায় আপনি আপের জন্য ট্রেড করবেন। এটা হচ্ছে ইম্পালসিভের আপনার ট্রেডিং জোন, বাইনারিতে ট্রেড করার এটা হচ্ছে জুন। এই জুনের মধ্যে হচ্ছে আপনার বাইনারিতে ট্রেড করতে পারবেন আপনি। দেখেন অনেক কিছু করতে হয়, নাকি স্ট্রাগল করতে হয় মার্কেট পেতে হলে। অনেক ভালো মার্কেট পেতে আপনি হয়তো 2-1 দিনে নাও পেতে পারেন, হঠাৎ হঠাৎ মার্কেট পাবেনও না কাজ করার জন্য। আর ওই দিন যখন আপনি কাজ করবেন তখন লসটা বেশি করবেন। এরকম আগেও আপনাদের অতীতেও হয়েছিল, এখনো হইতাছে আপনাদের। আর মাল্টিপুল কেউ ট্রেড করবে না, একটা ক্যান্ডেলে একটা ট্রেড করেন, ঠিক আছে, ওয়ান ক্যান্ডেল ওয়ান ট্রেড। হচ্ছে আমি আপনাদের সবাইকে বারবার বলি যে একটা ক্যান্ডেলে আপনারা অনেকেই দেখে হচ্ছে 20টা 30টা ট্রেড লাগিয়ে দেন। এটা হচ্ছে আপনি হয়তো আপনার প্র্যাকটিস অ্যাকাউন্টে কাজ করতেছেন, ঠিক আছে, প্র্যাকটিস অ্যাকাউন্টে কাজ করতেছেন, যে জায়গায় হচ্ছে আপনার ফান্ডগুলা রিফান্ড করে দেয়। কিন্তু এটা যদি আপনি কি করেন না, এটা আপনি আপনার রিয়েল ব্যালেন্সে কাজ করেন, তাহলে হচ্ছে আপনার কি হবে, এই জায়গায় আপনি লস করার চান্সেসটা বেশি থাকবে। কারণ রিয়েল অ্যাকাউন্টে আপনার ফান্ডটা কম থাকবে, আর এত বেশি বেশি আপনি ট্রেড করলে না আপনি ইমোশনাল হয়ে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে জিরো করে ফেলবেন, ঠিক আছে। সেজন্য হচ্ছে আপনার প্র্যাকটিসের দিকে ফোকাস দেন। আর প্র্যাকটিস করতেছেন যেভাবে, একটা একটা ক্যান্ডেলে একটা ট্রেড করেন, ঠিক আছে, একটা ক্যান্ডেলে একটা ট্রেড করে করে অভ্যাস করেন, কারণ অভ্যাস মানুষেরই দাস, ঠিক আছে। অভ্যাস যেভাবে অভ্যাস করবে। এমটিজি নেওয়া কি ভালো নাকি এমটিজি নেওয়া ভালো না? নো এমটিজি, এমটিজির চক্করে পইরা হচ্ছে জীবনটা কি তেনামাসা করতে চাইতেছো? এমটিজি কখন, এমটিজি বলতে কি, আপনার একটা ক্যান্ডেলে ট্রেড করছেন, ওটা রিভার্স হয়ে গেছে অন্য ডাইরেকশন, অথবা আর পরের ক্যান্ডেলটা হচ্ছে আপনার রিভার্স হওয়ার অথবা কন্টিনিউ করার চান্সেস থাকবে। ওই জায়গায় আপনি ডবল ট্রেড, সেম অ্যামাউন্টে ডবল ট্রেড করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। আমি সাজেস্ট করবো হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা সিঙ্গেল ক্যান্ডেল সিঙ্গেল ট্রেড করেন, এমটিজি টেমটিজি নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। জাস্ট শিওর শট আসছে, শিওর শটে একটা ট্রেড প্লেস করেন, উইন হলে উইন, লস হলে লস, কারণ আপনার অ্যাকুরেসিটা এরকম এরকম ধীরে 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 হচ্ছে আপনার আপডেট হবে। আপনার এক সময় দেখবেন আপনার অ্যাকুরেসিটা হয়ে গেছে আপনার 90%, 80%। আমাদের অত কিছু চাই না, আমাদের 80% প্লাস হলেই চলবে, 70% 80% হলেই এনাফ, আর কিছু লাগবে না। এখন আসেন হচ্ছে আমরা মার্কেট টার্গেট সম্পর্কে আলোচনা করি। আমাদের ট্রেন্ড চেঞ্জ কিভাবে হবে সেটা আমরা জেনে গেলাম, কয়টা কনফার্মেশন আমাদের দিবে মার্কেট, এবং রেঞ্জিং মার্কেট হচ্ছে আপনার কিভাবে চলবে সেটা আমরা, কখন রেঞ্জিং মার্কেট হবে সেটাও ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের হচ্ছে যে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই আন্ডারস্ট্যান্ডিং করাও শিখে গেলাম, যে কোন ট্রেন্ড, মার্কেট কোন ট্রেন্ডে আছে, কিভাবে চলতেছে। তারপর হচ্ছে আমরা কোন এরিয়াতে, ঠিক আছে, কোন জোনে কাজ করব, কোন এরিয়াতে হচ্ছে আমরা কাজ করব ডাউনের জন্য অথবা আপের জন্য, সেই এরিয়াগুলো আমরা জেনে গেলাম। এখন আসি আমরা মার্কেটের টার্গেটে, যে মার্কেটের টার্গেটটা কিভাবে হচ্ছে আপনার সেট করা যায়, মার্কেটের টার্গেটটা হচ্ছে কিভাবে সেট করতে হবে। ওকে দেখেন, এই জায়গায় টার্গেটে যাওয়ার আগে এই জায়গায় মার্কেটের স্ট্রাকচার, তারপর হচ্ছে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ, তারপর হচ্ছে মার্কেটের আপনার রেঞ্জিং মার্কেট অথবা মার্কেট সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে অথবা ট্রেন্ড সম্পর্কে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, থাকলে করতে পারেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমরা কি এখনো বেসিকে আছি না অ্যাডভান্সে আছি ভাই? এটা আপনার অ্যাডভান্সের ক্লাস। ও, মিজান ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি জি। এই ওয়াটার ফ্লো নাকি ওইটা কি ভাই, ওটা আমি বুঝতে পারিনি সঠিক। অর্ডার ফ্লো, আচ্ছা বুঝাই দিতেছি, 2 মিনিট ধৈর্য ধরেন। তারপরে আর কোনো এই ওকে। আমি যে কথাগুলো বললাম যে মার্কেটের হচ্ছে আপনার টার্গেট, ট্রেন্ড চেঞ্জ, টার্গেট চেঞ্জ, ট্রেন্ড চেঞ্জ, তারপর হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লোজ কিভাবে কনফার্ম করবে, কি হবে মার্কেটে, ঠিক আছে, আপনার ইম্পালস ওয়েব সিলেক্টেড করা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওয়েব সিলেক্টেড, ওয়েব মিজান ভাই, আন্ডারস্ট্যান্ডিং আমার ওয়েব। একটা প্রশ্ন ছিল, জি ছোট্ট জি একটা প্রশ্ন। জি 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 করেন। আচ্ছা, আমরা এখানে যে আপ ট্রেন্ডে চলতেছে বুঝছেন, হুম, তারপর লোয়ার হাইকে যদি হায়ার হাই যদি আবার নিচে যদি ব্রেক করে তাহলে ওই ক্ষেত্রে কি করব? কি করে হায়ার লো ব্রেক করে, তাই না? জি জি, মানে হায়ার হাইটা যদি আবার ফুল ব্যাক নিয়ে হুম লোয়ার হাইকে যদি ব্রেক করে তাহলে কি এটা অন্য কনসেপ্ট হয়ে যাবে নাকি এই কনসেপ্টে থাকবে? হুম, এই জায়গায় তো দেখেন না, এই জায়গায় হায়ার হাইটা এই জায়গায় ব্রেক করার পর আপনার ব্রেক করছে উপরে, উপরে ব্রেক করে নাই, নাকি আপনার এরকম করে রিজেকশন দিছে? না, ব্রেক করছে। ব্রেক করার পর আইসা যদি এই জায়গায় নিচে যে হায়ার লোটা, ওটা ব্রেক করার পর তো আপনাদের জায়গায় তিন তিন নাম্বার স্টেপ চলতেছে যে মার্কেটে ট্রেন্ড চেঞ্জ করবে, ট্রেন্ড চেঞ্জ
করবে লোয়ার হাই কনফার্ম হতে দেন। লোয়ার হাই কনফার্ম না হয়ে গতকালকে বলছিলাম যদি আবার উপরে চলে আসে তাহলে ওই জায়গা থেকে আবার আপের জন্য ট্রেড করেন, আবার আপের জন্য ট্রেড করেন। ওকে, স্যার এটা একটু মার্কেটে দেখাই দিলে আরেকটু ভালো হতো স্যার। ওটা মার্কেটে আগে এই জায়গায় ক্লিয়ার করি, তারপর হচ্ছে মার্কেটে ক্লিয়ার করবো, তাই না? ঠিক আছে স্যার। স্টেপ বাই স্টেপ ধরবো, স্টেপ বাই স্টেপ ছেড়ে দিব। হ্যাঁ, ওকে। এখন আসেন মার্কেটের টার্গেট নিয়ে আলোচনা করি। আমরা মার্কেটের টার্গেটটা কিভাবে আইডেন্টিফাই করব। দেখেন, মার্কেট হচ্ছে আপনার নিচে থেকে উপর দিকে আসতেছে, ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ করছে সম্পূর্ণরূপে। উপর থেকে আবার মার্কেট নিচে আসলো, নিচে থেকে আবার গিয়ে হচ্ছে মার্কেট এই হাইটাকে কনফার্ম করছে, ঠিক আছে? তখন এটা কি হয়ে গেছে, হায়ার লো হয়ে গেছে ধরেন মার্কেটের, হ্যালো, হায়ার লো হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার হাই ছিল। হ্যাঁ, এই জায়গায় মার্কেট কি করছে, উপরে আরো উপরে যেতে পারে, এরকম না যে এই জায়গায় চলে আসবে। এই জায়গায় হচ্ছে মার্কেট হাই ক্রিয়েট করছে, পুল ব্যাকে আসতেছে। এখন মার্কেট কোথা থেকে হচ্ছে আপনার কনফার্ম করতে পারে, কোথায় থেকে মার্কেট হচ্ছে আপনার এই জায়গায় টার্গেট সিলেক্টেড করতে পারে, কোথায় থেকে আপনার পিওর থাকবে, যে জায়গা থেকে আপনার করতে পারে। ধরেন আপনার এই জায়গা থেকে কি থাকবে, এরকম যদি আপনার ছোট্টভাবে পুল ব্যাক থাকে, ঠিক আছে, পুল ব্যাক থাকে, তো ওই জায়গায় আপনার অর্ডার ব্লক ক্রিয়েট হবে, যে অর্ডার ব্লক থেকে মার্কেট আপের দিকে কনফার্ম করে এটা ব্রেক করে নেবে, অবশেষে এটা ব্রেক করে নেবে। তো আমরা এটা নিয়ে হচ্ছে আলোচনা করবো নেক্সটে। এখন আমরা আসি যে মার্কেটে একজন বলছিল যে মার্কেটের অর্ডার ফ্লুটা কি। অর্ডার ফ্লু ভাইজান দেখেন, অর্ডার ফ্লুটা কি দেখেন, এই জায়গায় মার্কেট নিচে আসতেছে, আমি ছোট্ট করে ড্র করি তাহলে বুঝবেন ভালো। তো দেখেন এই জায়গায় আমি অনেকগুলো দেখাবো আপনাকে, ক্লিয়ার হয়ে যাবেন একদম। এই যে জোনটা এই যে ড্র করলাম না আমরা, এটাকে আপনার বলা হয় যে বায়ার অর্ডার ফ্লু, বুঝছেন? অর্ডার ফ্লু, এটাকে বলা হয় আপনার অর্ডার ফ্লু। ক্যান্ডেল স্টিক দ্বারা বুঝাই আপনাকে, হ্যাঁ, আপনি আরো ভালো বুঝবেন। দেখেন, একটা রেড ক্যান্ডেল, তারপর হচ্ছে আপনার একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ওই জায়গায় দুইটা গ্রিন ক্যান্ডেল মিলে কি করছে, আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। তো এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আমরা যদি কি করি, লেভেল নিই, তাহলে এই জায়গায় আমাদের কি হবে, এটা অর্ডার ব্লক হবে। কি হবে, অর্ডার ব্লক হবে, ঠিক আছে, অর্ডার ব্লক হবে এটা, ঠিক আছে। তো কিন্তু অর্ডার ফ্লুটা কিভাবে ক্রিয়েট হবে দেখেন, ওকে, নিচে আসতেছে মার্কেট, আবার কি যখন এটা উপরে ব্রেক করলো, তখন এই জায়গায় এটা যখনই ব্রেক করলো এই হাইটা, তখন এই জায়গায় আপনার কি হয়ে গেল, বায়ার অর্ডার ফ্লু ক্রিয়েট হয়ে গেল, বায়ার অর্ডার ফ্লো ক্রিয়েট হয়ে গেল। তো এই জায়গায় মার্কেট কি করার চান্সেস থাকবে, উপর দিকে এসে এই অর্ডার ফ্লো থেকে আপনার উপরে আবার যাওয়ার চান্সেস থাকবে। এখন কি বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, স্যার আমাদের অর্ডার ব্লকের ক্লাস আছে নাকি? জি জি, অর্ডার ব্লকে ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ ক্লিয়ার করবো। আগামীকালকে হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলে শিখতে যেতেছি মার্কেটের টার্গেট আইডেন্টিফাই এবং মার্কেটের স্ট্রাকচারটা। তো আগামীকালকে আমাদের এই টপিকই থাকবে, ঠিক আছে? এই টপিকে হচ্ছে অনেকে কোয়েশ্চেন করা হবে সবাইকে, এবং হচ্ছে মার্কেটের যে মেজর স্ট্রাকচার, মাইনর স্ট্রাকচার, এগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? এখন আসেন, ভাইয়া আপনি হুম, সামথিং বলতে চাইছিলেন, জি জি, ওইটা করলে ভালো হতো। কি আপনি ওয়েব ওয়েব সামথিং একটা একটা শব্দ ইউজ করেছিলেন, আমি আহ, বলতে পারতেছি না, ওইটা যে আপনি ক্লিয়ার করলে ভালো হতো। এইটাতে আসার আগে, মানে এগুলা বলার আগে বলেছিলেন আর কি, ওয়েব সামথিং একটা, ওয়েব নিয়ে কি ওয়েব সামথিং একটা বলেছিলেন, বাট ক্লিয়ার বুঝতে পারি নাই ওয়ার্ডটা। ওহো, ওয়েব ওয়েব, আন্ডারস্ট্যান্ডিং ওয়েব, হ্যাঁ হ্যাঁ, যে কোন জায়গায়, আন্ডারস্ট্যান্ডিং ওয়েব। জি জি, কোন জায়গায় কাজ করবেন ওটা হচ্ছে আপনারা একটু আগে আলোচনা করছিলাম, ওটা দেখে নেবেন। হ্যাঁ, ভিডিওটা আবার যখন দেখবেন তখন হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয় তাহলে পার্সোনাল ভাবে কোয়েশ্চেন করবেন, ওটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে ওকে ওকে। ওকে, দেখেন, তো এই জায়গায় আসেন, আমাদের মার্কেট কি করছে, ভাইজানেরা, এই জায়গায় কি করছে মার্কেট, হচ্ছে আপনার হাইয়ের উপর হাই কনফার্ম করছে, তাই না? এখন এই জায়গায় মার্কেট নিচের দিকে আসতেছে, কোথায় থেকে হচ্ছে আপনার টার্গেট ফিল আপ করতে পারে। তো ফার্স্ট অফ অল অর্ডার ব্লক, অর্ডার ফ্লো থাকবে। হ্যাঁ, অর্ডার ফ্লো থাকবে এই জায়গা থেকে মার্কেট, অর্থাৎ আমাদের এই জায়গায় আমরা বলে থাকবো আরবিএস কনসেপ্ট। আরবিএস, এই জায়গায় এটা কি ছিল, এই জায়গায়
মার্কেটের এটা রেজিস্ট্যান্স ছিল, যে জায়গা থেকে মার্কেট রিভার্স হওয়ার ছিল, কিন্তু এটা যখন ব্রেক করছে এই জায়গায় হচ্ছে আপনার এটা সাপোর্ট হয়ে গেছে, জায়গা থেকে মার্কেট উপরে চলে যাবে। এখন এই জায়গা থেকে যদি আপনার কি করে গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে কনফার্মেশন দেয়, প্যাটার্নের মাধ্যমে দিতে পারে, ঠিক আছে, স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে কন্টিনিউশন দিতে পারে। যদি এরকম করে আপনার কন্টিনিউশন দেয় তখন মার্কেটের টার্গেট সেট হয়ে যাবে এই জায়গায়। এই জায়গায় মার্কেট আপনি এই জায়গা থেকে আপের জন্য ট্রেড করবেন, আপের জন্য ট্রেড করবেন লেফট সাইডের লেভেল দেখে। লেফট সাইডের লেভেল দেখে হচ্ছে আপনি এই জায়গা থেকে আপের জন্য ট্রেড করবেন, যে আপনার কি হইতাছে, এই জায়গায় কি লেভেল ব্রেকআউট করতেছে, রিটেস্ট দিতেছে, কন্ডিশন দিতেছে, পরে কন্টিনিউ করেন, কারণ মার্কেটের টার্গেট উপরে। এরকম করে হচ্ছে আপনাকে কি করতে হবে, এই জায়গায় ট্রেড করতে হবে। এখন আসেন এই জায়গায় যদি আপনার কি করে দেখেন, এই জায়গায় আপনার যদি এটা ব্রেক করে, এই জায়গায় কি করে এটা ব্রেক করছে, ধরেন এই জায়গায় কন্টিনিউশন দেয় নাই, এটা কি আপনার ব্রেক করে নিছে মার্কেট, এটা ব্রেক করার পর ব্রেক করছে, ব্রেক করার পর হচ্ছে আপনার আরেকটা ক্যান্ডেল গেছে, ঠিক আছে, তো আরেকটা ক্যান্ডেল যায় নাই, আর পরে ক্যান্ডেল হচ্ছে আপনার সাথে সাথে উপরে চলে আসছে, প্যাটার্ন ক্রিয়েট করছে, তারপরে হচ্ছে আপনার কন্ডিশন সাইন দিতেছে এই লেভেল থেকে, তারপরে হচ্ছে আবার তখন এই জায়গায় এবং কন্ডিশনের সাইন দ্বারা হচ্ছে আপনার টার্গেট সেট হয়ে যাবে, মার্কেট এটা ব্রেক করবে, তখন আপনি এই জায়গায় আপের জন্য ট্রেড করবেন, লেফট সাইডের লেভেল দেখে আপনি আপের জন্য ট্রেড করে নিয়ে ক্যান্ডেল বলতে। ওকে, তো ফার্স্ট অফ অল আপনার কী করতে পারি, মার্কেট হচ্ছে আমার অর্ডার ফ্লো থেকে আমাদের টার্গেট সেট করতে পারি, ঠিক আছে, আরবিএস কনসেপ্ট থেকে, আরবিএস কনসেপ্ট থেকে হচ্ছে টার্গেট সেট করতে পারি, হাইয়ের উপর হাই কনফার্ম করবে। তো এই জায়গায় আমরা কী করবো, আপের জন্য ট্রেড প্লেস করবো, ব্রেকআউট করে নিচে চলে গেলে আবার যখন উপরে আসবে তখন আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো। ওকে, তারপরে আসেন, ঠিক আছে, তারপরে এটা তো আমাদের গেল হচ্ছে অর্ডার ফ্লো থেকে, আরবিএস কনসেপ্ট থেকে। তারপরে সেকেন্ড আমাদের কোথায় থেকে মার্কেট টার্গেট কনফার্ম করতে পারে, যদি এই জায়গায় মার্কেট এটাকে ব্রেক করে নেয় তখন আমাদের এই জায়গায় অব্যাহত থাকবে কি ট্রেন্ড লাইন, থাকবে ট্রেন্ড লাইন। দেখেন মার্কেট আমরা জানি ট্রেন্ডি মার্কেটে হচ্ছে মার্কেট ট্রেন্ড লাইনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে চলে, তাই না, ট্রেন্ড লাইনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে হচ্ছে মার্কেট কন্টিনিউ করে মার্কেট রিভার্স করে। এখন এই জায়গায় যদি আপনার কি করে মার্কেট ট্রেন্ড লাইনে আসার পর, আমি এই জায়গায় আপনাদের 3-4টা পিকচারও দেখছিলাম, যে জায়গায় আমি বলছিলাম আপনাদের যে আপ ট্রেন্ড মার্কেটে নিচের লেভেল থেকে ট্রেড করবেন, আর হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটে উপরে লেভেল থেকে ট্রেড করবেন, অর্থাৎ রেজিস্ট্যান্স ইউজ করবেন ডাউন ট্রেন্ডে এবং আপ ট্রেন্ডে মার্কেটে সাপোর্ট ইউজ করবেন। কিন্তু আমি দেখি এই জায়গায় আপনারা কি করছেন, একজন পিকচার শেয়ার করছেন, কে জানি ওর নামটা দেখি নাই, ওই জায়গায় লোয়ে নিচে দিয়ে লাগাইছে, আর উনি কি করতেছে এই জায়গা থেকে হচ্ছে আপনার রিভার্স করতেছে, ঠিক আছে, তো এটা উল্টো হয়ে যাচ্ছে। দেখেন আপনার উইন হয়ে যাইতেছে, দু একটা উইন হয়ে যাইতেছে, যেতে পারে, কিন্তু বেশিরভাগই আপনার লস হবে, তো সেই জন্য বি কেয়ারফুল, এরকম করেন না, ঠিক আছে। আপ ট্রেন্ড মার্কেটে হচ্ছে আপনার হায়ার লোটা ইউজ করবেন, আর ডাউন ট্রেন্ড মার্কেটে হচ্ছে লোয়ার হাইটা ইউজ করবেন, মনে রাখবেন। ওকে, তো এই জায়গা থেকে মার্কেট কি করছে, ট্রেন্ড লাইন থেকে আসার পর মার্কেট কি করতেছে, ট্রেন্ড লাইন থেকে হচ্ছে কনফার্মেশন দিতেছে যে মার্কেট উপর দিকে যাবে। তো এখন আপনার এই জায়গা থেকে মার্কেট কনফার্ম করতেছে মার্কেট উপর দিকে যাবে, আপনি কি করতে পারেন, প্যাটার্ন দ্বারা কনফার্মেশন দিতে পারি, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে কোনো প্যাটার্ন দ্বারা, অথবা আপনার হচ্ছে স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে মার্কেট কনফার্ম করতে পারে যে মার্কেট উপরে যাওয়ার জন্য ইচ্ছুক। তখন তো আপনি এই জায়গায় কি করবেন, আপনি এটাতে ট্রেড প্লেস করবেন। দেখেন, তো আজকের ভিডিওতে আমি মেবি গতকালকে রাতে ট্রেড করছিলাম, তো আজকে ভিডিওটা আপলোড দিছি, তো এরকম করে হচ্ছে আমি ট্রেড প্লেস করছিলাম, কিন্তু এই জায়গায় যে লেফট সাইডের যে লেভেলটা, লেফট সাইডের যে লেভেলটা, বন্ধ করেন মাইক্রোফোনটা আবু মামুন ভাইয়া। এখন এই জায়গায় যে আপনার যে লেভেলটা আছে না, ওটা দিকে হচ্ছে মার্কেট নিচের দিকে আবার ড্রপ করতে পারে। এখন দেখেন আপনার যদি কনফার্মেশন দেয় ট্রেন্ড লাইন থেকে, তখন আপনি এই জায়গায় যে লেভেলটা থাকবে আপনি লাগাইছিলেন যে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, তো এটা আপনার এটা ব্রেক করতে হবে। এটা যদি অনেক পাশে থাকে না, তাহলে এই জায়গা থেকে আপনার মার্কেট ড্রপ করতে পারে, মনে রাখবেন। এই জায়গা থেকে মার্কেট অনেক বেশিবার কি হয়, এটা বারবার আপনার ড্রপ হইতেছে, নিচের দিকে চলে যাবে, সাবধান থাকবেন যে মার্কেট এই জায়গায় যদি এটা কাছেই থাকে তাহলে এটা ব্রেক হতে দেন। যখন ট্রেন্ড লাইন থেকে গিয়ে এটা ব্রেক করে এটার উপরে চলে যাবে, তখন হচ্ছে মার্কেটের জায়গায় নিঃসন্দেহে ট্রেড করেন লেফট সাইডের লেভেল থেকে, যে মার্কেট হচ্ছে এটা ব্রেক করবে, মার্কেট এটা ব্রেক করবে। কারণ দেখেন মার্কেট যদি এই জায়গা থেকে হচ্ছে ডাউনের দিকে মুভ ক্রিয়েট করে না, তখন এই জায়গায় একটা আপনার প্যাটার্ন ক্রিয়েট করে, এটাকে আমরা বলে দেখি যে হচ্ছে আপনার হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে। চার্ট প্যাটার্ন ক্রিয়েট ফরমেশনের জন্য এই জায়গা থেকে মার্কেট রিজেকশনের মাধ্যমে নিচে যেতেও পারে, যে যাবে না এরকম না, যেতেও পারে, ঠিক আছে। তো এখন যদি এই জায়গায় মার্কেট কী করে, এটাকে ব্রেক করার ওয়েট করবেন, ব্রেক করছে তারপরে হচ্ছে আপনার ট্রেড করবেন আপের জন্য, ঠিক আছে। তাহলে এই জায়গায় যে লেভেলটা আছে এই লেভেলে আসার সময়
আসার পর আপনি 1 মিনিট জাস্ট ওয়েট করবেন যে মার্কেট কীভাবে এই লেভেলটা ব্রেক করতেছে, নাকি রিজেকশনই হচ্ছে নিচের দিকে চলে যেতেছে। নিচের দিকে গেলে তো আপনি আরও নিচে আসবেন, এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে মার্কেট। এই জায়গা থেকে আপনার অর্ডার ব্লক অথবা এই জায়গার মধ্যে যদি কোনো অর্ডার ব্লক থাকে না, তাহলে অর্ডার ব্লক থেকে মার্কেট কনফার্ম করবে উপর দিকে, তখন হচ্ছে আপনি এই জায়গায় আপের জন্য ট্রেড প্লেস করবেন। এখন আসেন মার্কেট এই জায়গায় কী করছে দেখেন, প্রত্যেকটা কনসেপ্ট প্রথমে হচ্ছে এই জায়গায় উপর থেকে কীভাবে কনফার্ম করবে সেটা বললাম। তারপরে আসেন ট্রেন লাইন থেকে। এখন ধরেন হচ্ছে আপনার মার্কেট কী করছে, ট্রেন লাইনটাও ব্রেক করছে, অবশেষে কী করছে, ট্রেন লাইনটাও ব্রেক করছে। ট্রেন লাইনটা ব্রেক করে হচ্ছে আপনার নিচে চলে গেছে। এখন আপনি কীভাবে কাজ করবেন, তাই না? এখন আপনি কীভাবে কাজ করবেন দেখেন, ট্রেন লাইনটা আপনার মার্কেট ব্রেক করছে, ব্রেক করে হচ্ছে নিচে চলে গেছে। এখন তো মার্কেট কী করতেছে, মার্কেট আরও নিচে যাওয়ার জন্য ইচ্ছুক। তখন আপনি ভাববেন যে মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য ইচ্ছুক থাকবে, হায়ার লো পর্যন্ত, ঠিক আছে? তো এই জায়গায় আপনি কী করতে পারেন, লেফট সাইডের লেভেল থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারেন। অ্যাভয়েড করেন, সমস্যা কি, আপনি ট্রেড করবেন না, আপনি অ্যাভয়েড করেন, আপনি অ্যাভয়েড করেন। এখন ধরেন আপনার মার্কেট কী করতেছে, আপনার দেখেন এই যে লেভেলটা ট্রেন লাইনে যেভাবে আপনার রেজিস্ট্যান্স, এই জায়গায় সাপোর্ট ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্সের কাজ করবে। এই জায়গায় মার্কেট উপর থেকে হচ্ছে আপনার আবার কামব্যাক করতে পারে। এখন যদি এই জায়গায় আপনার কী করে মার্কেট, এটা এই জায়গায় কী ছিল আপনার, এই জায়গায় ফার্স্ট বটম, এই জায়গায় সেকেন্ড বটম, এই জায়গায় থার্ড বটম হচ্ছে লিকুইডিটি ক্রিয়েট হয় মার্কেটে। এখন লিকুইডিটি ক্রিয়েট হয়েছে ধরেন এই জায়গায় আপনার কী করে ব্রেক করে উপরে চলে যায়, ঠিক আছে? ব্রেক করে উপরে চলে যায়, তখন হচ্ছে আপনার মার্কেটের টার্গেটটা নিঃসন্দেহে ওই জায়গায় আপনার সেট হয়ে যাবে। জায়গা থেকে মার্কেট উপর দিকে যাওয়ার চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত। আপনি মধ্যখানে যদি এই যে লেভেলটা আছে না, এই লেভেলটাকে একটু 2 মিনিট অ্যাভয়েড করেন, এই জায়গায় ট্রেড প্লেস করা থেকে বিরত রাখেন, তারপরে হচ্ছে আপনার আবার টার্গেটের দিকে ফোকাস করেন এবং টার্গেটের দিকে হচ্ছে ট্রেড প্লেস করেন, ঠিক আছে? এরকম করে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের ট্রেডিংয়ের উইনিং রেশিওটা ধীরে ধীরে হচ্ছে গ্রো হবে, দেখেন আপনার এটা কি, আমার একটা কোশ্চেন ছিল। জি আমার কথা কিন্তু এখনো রয়েছে, ঠিক আছে? আপনি বলেন কি আপনার কোয়েশ্চেনটা। বলছি কন্টিনিউশন সাইনে কি ধরনের ক্যান্ডেল আসতে পারে, হ্যামার, ক্যান্ডেলটা কেমন হবে? 3টা ক্যান্ডেল আছে না আমাদের কন্টিনিউশন সাইনের, আপনি ওই জায়গায় ড্র করে দেখাবেন, একটু ড্র করে। ভাই এগুলো তো ভিডিও করা আছে এখানে। আপনি কি ফার্স্ট ক্লাস করেন নাই যে কন্টিনিউশন সাইন দেখেন, এই ক্যান্ডেলগুলো হচ্ছে আপনার কন্টিনিউশন সাইন ক্যান্ডেল, বুঝছেন? জি বুঝতে পেরেছি। এগুলো ছিল আপনার কন্টিনিউশন সাইন। তো এগুলো আপনাদের শেখানো হয়েছে। তো ওই জায়গায় বলা হয়েছিল যে আপনাদের সবাই হচ্ছে জায়গায় বিগিনার না, অনেকে অ্যাডভান্স আছেন, তো আপনার কি আছে ভুল না জানাও থাকতে পারে, তো এগুলো ক্লিয়ার করে নেবেন যাতে হচ্ছে অ্যাডভান্সে এরকম কোয়েশ্চেন না আসে, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিকের টপিক, বেসিকই হচ্ছে আপনার এগুলো ক্লিয়ার থাকতে হবে। ওকে, এই জায়গায় যদি আপনি টানেন না এই কনসেপ্টগুলো, তাহলে হচ্ছে আপনার সময়টা চলে যাবে, সময়টা নষ্ট হবে। তো দেখেন মার্কেট যখনই হচ্ছে আপনার ব্রেক করবে, তখন উপরে আসছে তখন এই জায়গা থেকে আপনি আপনার জন্য আবার ট্রেড করেন, মার্কেট হচ্ছে আপনার কন্টিনিউ করার চান্সেস থাকবে মার্কেটে 99%। এখন আসেন মার্কেট এই জায়গা থেকে আপনার কি করতে চাইতেছে না, এই লেভেল থেকে আবার হচ্ছে রিভার্স করে নিচের দিকে চলে গেল, ধরেন রিভার্স করে নিচের দিকে চলে গেল, ঠিক আছে? টাচ করে রিভার্স করে হচ্ছে আপনার নিচের দিকে চলে গেল, তখন এই জায়গায় আপনার কি হবে, অর্ডার ব্লক হবে, ঠিক আছে? লেফট সাইডে এই জায়গায় আমাদের একটা অর্ডার ব্লক হবে, যে জায়গায় অর্ডার ব্লক অথবা ডিমান্ড লেভেল বলতে পারেন, ঠিক আছে? অর্ডার ব্লক অথবা ডিমান্ড জোন থেকে হচ্ছে আপনার মার্কেট এই জায়গা থেকে রিভার্স করে যখনই আপনার কনফার্ম করবে না, অনেক জায়গা থেকে আপনার প্যাটার্ন অথবা আপনার যে কোনোভাবে মার্কেট স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে কনফার্মেশন দিবে যে উপর দিকে মার্কেট আসার জন্য ইচ্ছুক, তখন হচ্ছে আপনি কি করবেন, এই জায়গা থেকে আপের জন্য ট্রেড করবেন, ঠিক আছে? এই জায়গা থেকে আপনি আপের জন্য ট্রেড করবেন, এই জায়গায় লেফট সাইডের লেভেল দেখবেন, আপনি আপের জন্য ট্রেড করবেন, মার্কেটের টার্গেট থাকবে হাইয়ের উপর হাই ট্রেড করা। ওকে, এখন আপনার যদি কি করে এই জায়গায় এটা ব্রেক করে নেয় হায়ার লো লেভেলটা ব্রেক করে নেয়, তখন হচ্ছে মার্কেট কি করবে, মার্কেট যদি আবার পরে ক্যান্ডেলে আপনার সাথে উপরে চলে আসে, বা 2টা ক্যান্ডেল 3টা ক্যান্ডেল পরেও চলে আসে, তাহলে হচ্ছে আপনার মার্কেট কাজে আসবে, যে কাজে দেবে না এরকম না। দেখেন আমরা হচ্ছে যারা এসএমসি জানি, ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্ট জানি, তারা অনেকেই জানি যে আপনার কি মার্কেট যখন হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারের ফার্স্ট যে লটা, ওটা যখনই মার্কেট ব্রেক করে, তখন হচ্ছে আপনার এই জায়গায় আপনার হাইটা কনফার্ম করে,
আর যখনই হচ্ছে আপনার এটা আবার উপরে কি করে, এটা কনফার্ম করার জন্য তো ব্রেক করবে, তো ব্রেক করছে, মার্কেটে কনফার্ম হয়ে গেছে, তারপর যখন আপনার উপরে আসবে তখন মার্কেট এই জায়গায় কনফার্ম করে নিছে, এখন এটা ফুলফিল করবে না, ফুলফিল করার জন্য এই জায়গা থেকে উপরে আসবে, আর যখন উপরে আসবে তখন হচ্ছে আপনার এই জায়গায় মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করবে। ঠিক আছে, তো হচ্ছে মার্কেট আপনার হাইটা কনফার্ম করার জন্য, যে মার্কেট এটা ব্রেক করবে এটা কনফার্ম করার জন্য ফার্স্ট অফ অল এই জায়গায় হচ্ছে ইনডিউসমেন্ট নেয়, এটা ইনডিউসমেন্ট লেভেল বলা যায়। এখন এই যে হায়ার লোটা, এটা আপনার ব্রেক করার পর যখনই মার্কেট উপরে আসে তখন এই যে হাইটা এটা ব্রেক করার জন্য মার্কেট কুইকলি ও অতি শীঘ্রই দ্রুতভাবে উপর দিকে যাওয়ার ট্রাই করে। ঠিক আছে, তো আমাদের সবাইকে এই কথাগুলো মনে রাখতে হবে এবং মার্কেটিং হচ্ছে এগুলাতে কাজ করতে হবে। ঠিক আছে, মার্কেটে গিয়ে হচ্ছে আমাদের আমার একটা কথা ছিল। জি জি বলেন। আচ্ছা, আজকে আমি আপনার ভিডিওটা দেখেছি, ওখানে আপনি দেখলেন যে একটা ট্রেড লস হলো, তারপর আপনি ফট করে বুঝে গেলেন যে মার্কেট কন্টিনিউ করবে। তো ওখানে কিন্তু রিজেকশনও তেমন মনে হচ্ছে দেখলাম না, আসলে আমাদের অভিজ্ঞতা চোখ না তো অনারি চোখ দিয়ে দেখতেছি। তো এই যে আপনি বুঝলেন যে এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে, এই বিষয়টা আসলে কেমনে বুঝলেন? এটা কি অভিজ্ঞতাই হলো, না এগুলো সাইন সিমটম আছে যেটা দেখে আপনি বুঝলেন? না, মার্কেট তো আপনার লেভেল থেকে হচ্ছে রিজেকশন নিতে দেখেন। আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিই, ভিডিওটাই দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের একটা শিপ, কোথায় ছিল জায়গায়, লাস্টের দিকে ভাই, লাস্টের দিকে ছিল। ব্রেকআউট করলে আপনি বুঝে গেলেন কন্টিনিউ করবে, মানে এটা আসলে মানে রেড ক্যান্ডেলের একসাথে ভিডিওটা লাস্টের দিকে। তারপরে এই মনে করেন যে আপনি বললেন যে একদম কন্টিনিউ করলো মার্কেট। সে নিচের দিকে আসে, মার্কেট কিন্তু নিচের দিকে আসতেছে, তো আমাদের এই জায়গায় রিজেকশনটা ছিল, সেলারদের স্ট্রং কি ছিল, আপনার রিজেকশন ছিল। ঠিক আছে, মার্কেট লেভেল, আচ্ছা এই জায়গায় বুঝাই, ভালো করে বুঝালে ভালোই বুঝবেন, তাই না? তো দেখেন মার্কেট লাইন ব্রেকের পর এরকম কিছু একটা হওয়ার তো কথা, সেটা কিছুই হলো না, কিন্তু আপনি বুঝে গেলেন। এটা ট্রেপ ছিল মার্কেটে। তো দেখেন আপনার এই জায়গায় মার্কেটের যে ট্রেন্ডটা কি ছিল, মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, তো এই জায়গায় মার্কেটের একটা লেভেল আছে এবং এই জায়গায় মার্কেট কি করছে দেখেন তো, এই জায়গায় আপনার এই ক্যান্ডেলে আমি ট্রেড প্লেস করছিলাম, তাই না? এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করছিলাম, তো এটা আমার ভুল ছিল আপের জন্য ট্রেড প্লেস করা, কারণ এটা মার্কেটের কন্টিনিউ করার সিওরিটিটা বেশি ছিল। কিভাবে ছিল দেখেন, তো এই জায়গায় এটা কি ছিল, এটা আমি বলছিলাম যে এই ক্যান্ডেলের পরে হচ্ছে আপনার আপের জন্য যাবে, তো কিন্তু দেখেন এটা ব্রেক করার পর মার্কেট কি করছে, এই লেভেলকে আবার রেজিস্ট্যান্স বানিয়ে নিছে। এটা কি ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এই জায়গায় এসে এটা এই জায়গায় আপনার সাপোর্টের কাজ করা ছিল, কিন্তু এটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে, কিন্তু এটা আবার যখন নিচে আসছে মার্কেট তখন এটা আবার রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন মার্কেট এই জায়গায় লেভেল থেকে না পারফেক্টলি টাচ করার পর দেখেন, এই জায়গায় পারফেক্টলি টাচ করার পর মার্কেট এই লেভেল থেকে কন্টিনিউশন দিছে এবং হচ্ছে আপনার ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, তখন এই জায়গায় প্রেশারটা কিসের ছিল, সেলার প্রেশার ছিল এবং সেলাররা এই জায়গায় মোমেন্টাম ছিল। এখন এই জায়গায় মার্কেট কি করছে, আপনার অনেক প্রেশারে এই জায়গায় ক্যান্ডেলটা আপনি ওয়াচ করবেন, তো দেখবেন এই জায়গায় যে আপনার ক্লোজ দিছিল না, হচ্ছে মার্কেট এরকম এসে ক্লোজ দিছিল। ঠিক আছে, এরকম এসে ক্লোজ দিছিল, তো উপর থেকে আপনার এরকম ধীরে ধীরে এসে এই জায়গায় ক্লোজ দিছিল। এর মানে কি, মানে হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে হচ্ছে আপনার সেলাররা কি ছিল, বেশি সেলার অ্যাক্টিভ ছিল, সেলার অ্যাক্টিভ ক্যান্ডেলটা। তারপরে ক্যান্ডেল আমি এই জায়গায় লেভেল থেকে হচ্ছে রিভার্স করি, তো এই জায়গায় ভিডিওটা ওয়াচ করলে পেয়ে যাবেন যে আমি হচ্ছে লেভেল থেকে মার্কেটকে রিভার্স করি আপের জন্য, আপের জন্য যাওয়ার ছিল, কিন্তু উপর দিকে যে প্রেশার নিয়ে মার্কেট নিচে আসছে না, যার কারণে হচ্ছে অবশেষে মার্কেট এটাকে ব্রেক করে, দেখতেছেন মার্কেট এটাকে মার্কেট কি করে হচ্ছে ব্রেক করে। জি। এখন এই জায়গায় মার্কেট আমরা যদি কি করি, এই জায়গায় দুইটা যদি ক্যান্ডেল মিলে রুলস দেখি, তাহলে এটা হচ্ছে সেলিং প্রেশার, মার্কেটে কি করতেছে, সেলিং প্রেশার দিতেছে। তো এখন দেখেন আপনাদের দেখেন শুনেন, আমি আগে বলতে দেন আমাকে। এখন আমার এই জায়গায় কথা হচ্ছিল যে একটু আগে আমি বললাম, যখন হচ্ছে আপনার মার্কেট কি করবে না, ট্রেন্ড লাইন থেকে কনফার্ম করবে না, যখন ট্রেন্ড লাইন ব্রেক করবে তখন মার্কেটের টার্গেট কি থাকবে, হায়ার লো, কি থাকবে, হায়ার লো। ঠিক আছে, যখন ট্রেন্ড লাইন থেকে কনফার্ম করবেন না তখন মার্কেটের টার্গেট থাকবে হায়ার লো, যে মার্কেট নিচে আসবে। তো দেখেন এটা হচ্ছে ট্রেন্ড লাইন থেকে আপনার কনফার্ম করে নেয়, রিভার্স করে নেয়, ট্রেন্ড লাইন ব্রেকআউটের পরেও রিভার্স করে নেয়, মার্কেটে সব কিছু ফুলফিল ছিল, কিন্তু মার্কেট কন্ডিশন দিয়েছে, তখন মার্কেটের টার্গেট কি থাকবে, তখন মার্কেটের টার্গেট থাকবে যে হায়ার লোতে আসা। তো এই জায়গায় এই ক্যান্ডেলের মধ্যে দুইটা ক্যান্ডেলে আপনার সেলিং প্রেশারটা অ্যাক্টিভ ছিল সেলাররা, এবং
আপনার এই ক্যান্ডেলের মধ্যে লাস্টে যে মোমেন্টামটা ছিল সেটা হচ্ছে আপনার সেলিং অ্যাক্টিভ, এই জায়গায় সেলারদের প্রেশার বেশি ছিল, যার জন্য আমি কি করি পরে ক্যান্ডেল হচ্ছে আপনার উপর থেকে একটু রিজেকশনের মাধ্যমে কনফার্মেশন দিছে, তার কারণে হচ্ছে আপনি কি করি সাথে সাথে ডাউনের জন্য ট্রেড প্লেস করি, কারণ মার্কেট এই জায়গায় যত সম্ভব দ্রুতগামী হচ্ছে আপনার কি করবে লেভেলে যাবে এবং অবশেষে মার্কেটটা আপনার লেভেলে যায়। ঠিক আছে, লেভেলে যায় তো দেখেন এই জায়গায় অনেক বড় ক্যান্ডেল দিছিল, অনেক বড় ক্যান্ডেল দিছিল। ঠিক আছে, অনেক বড় ক্যান্ডেল দেয় আপনার। ক্যান্ডেল দেওয়ার পর দেখেন এই জায়গায় মার্কেট কি করছে আপনার এই যে লেভেলটা ছিল এই লেভেলটাকে হচ্ছে আপনার ব্রেক করে এবং এই জায়গায় রিটেস্ট দিয়ে হচ্ছে আপনার নিচে এই জায়গায় মার্কেট রেঞ্জিং করতেছে। তারপরে কিন্তু আমি রিভার্স করি এই জায়গায়, তারপরে কি করি মার্কেটে যখন এটা ব্রেক করছিল তো হায়ার লো লেভেলটা ব্রেক করার পর হচ্ছে মার্কেট এই জায়গায় যখনই ব্রেক করবে না তখন এই জায়গায় রিভার্স করার চান্সেসটা বেশি থাকে। এটা হচ্ছে আপনার একটা ব্রেকআউটের স্ট্র্যাটেজি, এটা শিওর থাকবে। এই প্রিভিয়াস ক্যান্ডেলটাও শিওর ছিল, কিন্তু আমি ওটাতে কি করি নাই ট্রেড করি নাই কারণ এই জায়গায় মার্কেটে কি ছিল মোমেন্টাম ছিল। ঠিক আছে, এবং মোমেন্টামের বিপরীত যাওয়ার কারণে হচ্ছে আমার এই জায়গায় ট্রেন্ডের লস হয়েছিল, যার কারণে এই ক্যান্ডেলে আমি রিভার্স করার জন্য রিভার্স করি না। ঠিক আছে, তারপরে যখন মার্কেট এই লেভেলের উপরে আসছে তখন মার্কেটের টার্গেট কী হয়ে গেল সেট হয়ে গেলো যেটা ব্রেক করবে। ঠিক আছে, এই জায়গায় যখন লেভেলের উপরে মার্কেট আসছে তখন টার্গেটটা কী হয়ে গেছে সেট হয়ে গেলো না, এটা ব্রেক করবে। তো এই জায়গায় আপের জন্য ট্রেড হয় না, আপের জন্য ট্রেড হয়, তখন এই জায়গায় আমি কী করি আপের জন্য ট্রেড করি এবং মার্কেট কী করে অবশ্যই হচ্ছে ধীরে ধীরে উপর দিকে যায়। ঠিক আছে, ওকে এখন মেবি ক্লিয়ার হয়েছে তাই না আপনার কোয়েশ্চেনটা? জি ভাই, একটু ক্লিয়ার হচ্ছে, আবার প্র্যাকটিসের মধ্যে ক্লিয়ার করা লাগবে আর কি। ওকে, না তো এটা অনেক সময় দেখা যায় ভাই ট্রেড লাইন ব্রেক করার পরে দেখা যাচ্ছে গ্রিন ক্যান্ডেল হয়, মানে একটা রিট্রেসমেন্ট দেয়। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম আমি অনেক সময় দেখি এই জিনিসটাকে লাইন টানে দেখি, কিন্তু ব্রেক আউট পরে দেখা যাচ্ছে আবার ঘুরে গ্রিন ক্যান্ডেল দেয়, মানে আমাদের কনফিউশন করে দেয় আর কি, যে এই শালা কোন দিকে যাবে আল্লাহ জানে। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, আপনি মার্কেটে ঢুকলে মার্কেট কত সুন্দর দেখা যায়, কিন্তু আমরা ঢুকলে পুরো কেমিস্ট্রি অঙ্কের মতো অবস্থা। হ্যাঁ, মানে কোন দিক দিয়ে যায়, আগা নাই মাথা নাই এই ম্যাপ জায়গায় নাই, কি একটা অবস্থা এখন আল্লাহ। এই জায়গায় আমি ট্রেড করছিলাম রাত্রে কয়টা বাজে? ভাই এখানে তো ঘড়ি দেখা যায় না, আপনি বললেও বুঝতে পারবো আর কি। একটা ও, একটা ওইখানে মিনিট হুম, ওটা কি মানে আমাদের লোকাল টাইম নাকি? লোকাল টাইম। একটা ও আচ্ছা আচ্ছা। তো ভাই আমার একটা প্রশ্ন ছিল, ভাই আপনি যে একদিন বলছিলেন 3টে সেশনে মার্কেট চলে, এশিয়া, নিউ ইয়র্ক আর কানাডা, এগুলোর কি কোনো টাইম আছে না যে কোনো সময় চলতে পারে? না এগুলো তো আপনার রিয়েল মার্কেটের কথা বলতেছি, আমি এই জায়গায় ওটিসিতে কাজ করতেছি যার জন্য ওটিসির কথা বলতেছি। ওটিসিতে রিয়েল মার্কেটে চলার কোনো টাইম আছে নাকি? না যে কোনো সময়? ওটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে, আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্লাস আছে। ঠিক আছে, ওটা আমাদের ক্লাসে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ক্লাসের টপিক আছে। এখন আমার কথা হচ্ছে যে ওটিসি মার্কেটে আমাদের মার্কেট কখন ভালো থাকে জানেন? তো আমি ট্রেড করার জন্য মার্কেটে নিম্নে হলো 5 বার কি হয় ইন্টার হয়, 5 থেকে 10 বার ইন্টার হয়, এরকম হয়েছে। আমি অনেকদিন 8 বার 10 বারও ইন্টার হয়েছি, কিন্তু মার্কেট ভালো না পাওয়ার কারণ হচ্ছে আমি মার্কেট থেকে বের হয়ে যাই, আমার সেশন করি না। কিন্তু যখন আমি দেখি যে মার্কেট কি আছে ভালো আছে তখন হচ্ছে আমি কাজ করি। তো আমি দেখেন আমি আপনাদের বলি, ধরেন আমি কি করি, আমি রাত্রে 4টার দিকে হচ্ছে আমার ঘুমাতে যাই। ঠিক আছে, রাত্রে 4টার দিকে আমার গোল্ডে সব কিছু সেট আপ টেট আপ অ্যানালাইসিস, আগামীকালকে কী মুভ আসতেছে, গোল্ডে কী মুভ আসতে পারে এগুলা অ্যানালাইসিস করার পর হচ্ছে আমি চলে যাই। ঠিক আছে, আমি চলে যাই হচ্ছে আপনার বিশ্রাম নিতে চলে যাই। তারপর হচ্ছে ধরেন আপনার 10টা 11টার দিকে ওঠার পর হচ্ছে আপনার মার্কেটে ঢুকে দেখি যে মার্কেটের অবস্থাটা কেমন। যদি দেখি না ভালো না, সকাল টাইম আপনার বেশিরভাগই হচ্ছে ভালো পাওয়া যায় না, তো আমি কি করি আবার হচ্ছে বিকাল 2টার দিকে 2টার সময় একবার ঢুকি, ভালো না পাইলে আবার 3টার সময় ঢুকি, ভালো না পাইলে হচ্ছে আপনার কি করি রাত 8টার সময় ঢুকি, 8টার সময় রাত্রে যদি ভালো না পাই রাত 11টা আপনার 12টার দিকে একবার ঢুকি, 12টার দিকে যদি ভালো না পাই হচ্ছে রাত 2টার সময় ঢুকি, অথবা রাত মাঝে মধ্যে 1টার সময় ঢুকি। তো এই টাইমগুলো আমি অবলম্বন করি। এতগুলা টাইম দেখার পর যেই টাইমে হচ্ছে মার্কেটটা ভালো পাইলাম ওই টাইমে হচ্ছে আপনার কাজ করি। এখন আপনারা হচ্ছে 10টার দিকে ঢুকলেন, দেখেন এখন আপনি একটা কথা মনে রাখবেন, তো যে জায়গায় লোকজন বেশি ওই জায়গায় হচ্ছে আপনার ঝামেলা বেশি থাকে, তাই না? ঝামেলা বেশি থাকে, কিন্তু দেখেন আপনি সকাল 10টার সময় আর কি অফিস টাইম রাস্তায় বের হয়েছেন, তো ওই সময় রাস্তায় জ্যাম বেশি থাকে নাকি হচ্ছে রাত 10টার সময় জ্যাম বেশি থাকে? বলেন আমাকে একটু, রাত 10টার সময় জ্যাম থাকবে? হ্যাঁ জ্যাম থাকবে বেশি। হ্যাঁ, না ভাই, এখন না ভাই, এখন দেখেন আপনি রাত 10টা 11টার দিকে সবাই হচ্ছে বিশ্রামে শুয়ে আছে, সবাই হচ্ছে ঘরে তাদের ঘুমিয়ে আছে, রাস্তায় কেউ কি থাকবে? না, রাস্তায় থাকবে না, রাস্তায় কেউই
থাকবে না, হঠাৎ দু একজন লোক থাকতে পারে আপনার মতো, ঠিক আছে, পথচারী। এখন হচ্ছে আপনি রাত 10টার দিকে মার্কেটে ঢুকলেন, কেউ নেই, মার্কেট হচ্ছে আপনার তার রুলস অনুযায়ী চলতেছে। তো এই জায়গায় আপনি কাজ করতেছেন, মার্কেট আপনার প্রাইস অ্যাকশন ফলো করবে, সব কিছু ফলো করবে, আপনার কনসেপ্টগুলো উইন হবে ভালো। কিন্তু আপনি দিনে 10টার সময় ঢুকছেন, যে জায়গায় আপনার রাস্তার মধ্যে অনেক জ্যাম, রাস্তার মধ্যে অনেক জ্যাম, ঠিক আছে, আপনি এই গাড়িটা ওর পিছনে, এই গাড়িটা ওর পিছনে মাইটা দিতেছে, লাগাই দিতেছে, এরকম অনেক কিছু। তো এখন মার্কেটে আপনি 10টার দিকে ঢুকছেন, মার্কেটে হচ্ছে বেশি ট্রেডার আছে, যে জন্য হচ্ছে আপনার মার্কেট ম্যানিপুলেশন করতেছে, সবার সাথে ট্র্যাপ করতেছে সবাইকে, বারবার হচ্ছে বড় বড় উইক দিতেছে, কিরকম কিরকম মার্কেট ক্রিয়েট করতেছে, আপনারা একটু ফিলিংস করলে পেয়ে যাবেন, একটু ফিলিংস করলেই পেয়ে যাবেন। তো এই জায়গায় যে মার্কেটটা দেখতেছেন, এই মার্কেটটা দেখে লাগে যে আপনার কনসেপ্টগুলো এই জায়গায় কাজ করবে না। হ্যাঁ, আপনার কনসেপ্ট অবশ্যই এরকম, এই জায়গায় অবশ্যই করবে, রিয়েল মার্কেটের মতোই আপনার এই জায়গায় রিয়েলাইজ মনে হইতেছে যে এই মার্কেটটা মেবি রিয়েল নাকি, ঠিক আছে। আসলে হচ্ছে এরকম মার্কেট আপনাকে খুঁজে বের করতে হবে, যখনই খুঁজে বের করে হচ্ছে আপনার কাজ করতে পারবেন, তখন হচ্ছে আপনি প্রফিট জেনারেট করবেন, ঠিক আছে, প্রফিট জেনারেট করবেন, এবং প্রফিট জেনারেট করে হচ্ছে আপনার কি করতে পারবেন, ওটা ধরে রাখতে হবে। দেখেন আমাদের ট্রেডার সাইকোলজি ক্লাস আছে, আমার মানি ম্যানেজমেন্ট ট্রেডিং এর প্ল্যানের ক্লাস আছে, অনেক কিছু আছে। ওগুলো হচ্ছে আমরা যখনই হচ্ছে আপনার ক্লিয়ার করে নিব, তখন হচ্ছে আমরা মার্কেটে কি বলছি আজ দুপুরে আমি একটা মার্কেটে ট্রেড করছিলাম, করতে করতে হুট করে আমাকে অন্য একটা মার্কেটে নিয়ে যায়, পরে ওই মার্কেটটা আর খুঁজে পায় না, এটা কেন হলো? এটা মার্কেটে অফ হয়ে যাওয়ার কারণে হয়েছে, ঠিক আছে, মার্কেটে কিভাবে বুঝবো কখন মার্কেটটা অফ হবে? দেখেন আপনার ওই জায়গায় টাইম টেবিল নাই যে আপনার কোন সময় মার্কেটে অফ হবে। একটা ওটিসি মার্কেট হচ্ছে আপনার প্রায় 3 দিন এক 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 ধারে, ঠিক আছে, 3 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে, তারপর হচ্ছে ওটা আপনার 2 ঘন্টা অথবা 5 ঘন্টার জন্য আপনার অফ করে দেওয়া হয়, তারপর আবার ওটা খুলে দেওয়া হয়, আরও 3 দিন থাকে। তো এখন দেখেন মার্কেট, ওটিসি মার্কেট অনেকগুলো হয়ে থাকে। তো আপনি একটা ওটিসি মার্কেট ওপেন করছেন, এই জায়গায় আপনি ট্রেড করতেছেন, হঠাৎ করে আপনার আরেকটা মার্কেটে শিফট হয়ে গেল, তারপর ওই মার্কেটে আপনি আর খুঁজে পান নাই, এর মানে হচ্ছে ওই মার্কেটটা অফ হয়ে গেছে, ওই মার্কেটটা অফ হয়ে গেছে, যার জন্য হচ্ছে আপনি আমাকে লস দিয়ে দিয়েছে, আমি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করছিলাম, লস দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে আপনি যে মার্কেটটা ওপেন করবেন, এই মার্কেটটা এরকম করে পিন করে রাখবেন, কি করে রাখবেন, পিন পিন করে রাখবেন। যদি কি হয়, আপনি পিন করে রাখেন যে মার্কেটটা ওপেন করছেন, ওই মার্কেটে যদি আপনার পিন করে রাখেন, তাহলে ওই মার্কেটটা যদি অফ হয়ে যায়, তাহলে আপনি মার্কেটেই থাকবেন, আপনার ওই জায়গায় দেখবে যে এই চার্ট ইজ নট অ্যাভেলেবল, এরকম করে আসবে। আর যদি পিন ছাড়া এরকম করে রাখেন, খালি পিন ছাড়াই রাখেন, তাহলে দেখবেন মার্কেটে অফ হয়ে গেলে আপনার চলে যাবে, ঠিক আছে। কিন্তু ওই জায়গায় আপনার ট্রেড করছেন আপনি, আপনাকে লস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই জায়গায় আপনার কি থাকবে, ওই জায়গায় হচ্ছে আপনার রিফান্ড থাকবে। যদি মার্কেট ক্লোজ হয়ে যায়, তাহলে আপনার ট্রেডটা কি করবে, আপনার $1 ট্রেড করলে ওটা $1 দিয়ে দিবে, হয়তো আপনার নেটওয়ার্কের কোনো কিছু ইস্যু হয়েছে, তার জন্য হচ্ছে আপনার ওটা কেটে নিছে, অথবা আপনার ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে হচ্ছে আপনার মার্কেটটা অফ হয়েছে, ঠিক আছে, অথবা আপনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে রিফ্রেশ নেওয়ার পর মার্কেট কোথায় চলে গেছে আপনি খুঁজে পান নাই, ঠিক আছে, অথবা আপনার ক্লোজও হয়ে গেছে, ক্লিয়ার করে দিতেন ভালো হতো। ক্লোজ হয়েছে। তো এখন আমাদের আজকের টপিক কি ছিল? আজকের টপিক হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার, আমাদের হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে আমাদের ওয়েব আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে মার্কেটের টার্গেট, ঠিক আছে, টার্গেট সেট আপ, তারপর হচ্ছে আমাদের ওয়েব সিলেক্টেড, আন্ডারস্ট্যান্ডিং ওয়েবস, যে কোন ওয়েবে ট্রেড করবেন, ঠিক আছে, কোথায় ট্রেড করবেন, কোন এরিয়াতে ট্রেড করবেন, সবগুলো আমরা জানলাম। যখন আমরা শুধু এগুলা জানলাম, মার্কেটে দেখলাম না, তো এই কনসেপ্টগুলো একটা একটা করে আগামীকালকে হচ্ছে আমরা পার্ট বাই পার্ট মার্কেটে দেখবো, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।